बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि व कफ़ा व सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम मीम ज़ालिकल किताबु ला रैब फ़ीहि हुदल लिल मुत्तक़ीन الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. صدق الله العظيم. محترم दोस्तों, अल्लाह ताला ने अपने बंदों में मुख्तलिफ सलाहियत के लोगों को पैदा किया है। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद, बानिंदे भाई, আল্লাহ জাল্লা জালালুহু মানুষের ভিতরে বিভিন্ন ধরনের যোগ্যতা সম্পন্ন বিভিন্ন ধরনের যোগ্যতা দিয়ে মানুষকে पैदा করেছেন। हदीस पाक में आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया अन्नासु मआदिन कमादिन ज़हब वल फिद्दा। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে মানুষ ভান্ডারের মতো, গুপ্ত ভান্ডার, মাটির নিচে যে সম্পদের স্বর্ণরূপের ভান্ডার হয়ে থাকে, তো মানুষ এরকম স্বর্ণরূপের ভান্ডারের মতো। सबके अंदर जबरदस्त सलाहियतें अंदर छुपी हुई हैं। তো মানুষের প্রত্যেকের ভিতরে বহুত গুরুত্বপূর্ণ আর জবরদস্ত সালাহিয়াত আর যোগ্যতা লুকায়িত রয়েছে। जितनी उस पर मेहनत होगी वो सलाहियतें बाहर आएगी। যত তার উপর মেহনত হবে, এই যোগ্যতার উপর মেহনত হবে, তো এই যোগ্যতা ফুটে উঠবে। और हर एक की अलग अलग सलाहियतों से बड़े बड़े काम होते हैं। আর বিভিন্ন ধরনের যোগ্যতার মাধ্যমে বড় কাম হয়ে যায়। जैसे दुनिया की चीजों पर सलाहियतें लगी तो बड़ी बड़ी इजादात हुई है। যেরকম দুনিয়ার বিভিন্ন জিনিসের মধ্যে যোগ্যতা রয়েছে, তো এই যোগ্যতার উপর মেহনত করার কারণে নতুন নতুন জিনিস সৃষ্টি হয়েছে, पैदा হয়েছে। किसी ने साइकिल बनाई एक जमाने में, কেউ কোন এক জামানাতে এই জিনিসের উপর মেহনত করে সাইকেল তৈরি করেছে। तो वो साइकिल पर मेहनत करके किसी ने मोटरसाइकिल बना दी। তো এই সাইকেলের উপরে মেহনত করে কেউ মোটরসাইকেল বানিয়েছে। पहले एक जमाना था कि जानवरों से गाड़ियां चलती थी, गधे से, घोड़े से, फिर किसी ने उस गाड़ी को जो है डीजल से चला दिया। বলে যে কোন এক জামানাতে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি ছিল, তৈরি করেছিল, তো এটার উপরে পরবর্তীতে মানুষ মেহনত করে তো এটাকে ডিজেল চালিত গাড়িতে পরিণত করেছে। अब वो पावर से चलने वाली, बैटरी से चलने वाली बनने लगी। তো বলেন যে এটাকে পরবর্তীতে পাওয়ার এবং ব্যাটারি চালিত গাড়িতে পরিণত করেছে। तो ये दुनिया की चीजों की इजादात हैं जो अल्लाह ताला की दी हुई जो सलाहियतें इंसान के पास थी, उस सलाहियत के इस्तेमाल से चीजें वजूद में आई। তো বলেন যে সমস্ত মুখতালিফ জিনিস, যে জিনিসের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের যোগ্যতা দিয়েছিলেন, তো মানুষ ওই সমস্ত যোগ্যতার উপরে মেহনত করে এই সমস্ত যোগ্যতাকে সব ফুটিয়ে তুলেছে। ये इंसान का जाती कमाल नहीं है। তো মানে যেটা মানুষের ব্যক্তিগত, এটা কোনো কামালিয়াত না, ব্যক্তিগত কোনো মানুষের ব্যক্তিগত কোনো মর্যাদার বিষয় না আর কি। बल्कि इंसान तो खुद बनने में भी मोहताज था। কারণ মানুষ নিজেই সৃষ্টি হওয়ার ক্ষেত্রে মহতাজ, আল্লাহ তাআলার মহতাজ ছিল। अल्लाह ने उसको अपनी कुदरत से बनाया। আল্লাহ তাকে আপন কুদরতে বানিয়েছেন।
फिर उसके अंदर ये सलाहियत रखी। এরপরে তার মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন গুণাবলী আর বৈশিষ্ট্য রেখেছেন। जैसे ये माइक है, ये माइक যেরকম এই মাইক बना, ये बनने का मोहताज था, इसको किसी ने बनाया। তো মানে যে মাইক খুদ বখত নিজে বানে নাই, বরং বানার ক্ষেত্রে সে মহতাজ ছিল, কেউ এই মাইককে বানিয়েছেন। लेकिन वजूद में आने के बाद अब इसके अंदर ये सलाहियत है कि यहाँ की आवाज को वहां पहुंचाता है। তো মানে যে মাইক বানানোর পরে এর মধ্যে যোগ্যতা এসেছে যে আওয়াজটাকে সব জায়গাতে ছড়িয়ে দিতে পারতেছে। लेकिन ये बनने के बाद भी मोहताज है। তবে এটা বানার পরেও, তৈরি হওয়ার পরেও মহতাজ। अगर स्पीकर न हो तो ये आवाज नहीं पहुंचा सकता। যদি স্পিকার না থাকে তাহলে তার আওয়াজ পৌঁছাতে পারবে না। वो स्पीकर भी मोहताज है। ওই স্পিকারও মহতাজ। अगर ये ना हो तो आवाज नहीं पहुंचा सकता। তবে স্পিকারের জন্য যদি এটা না হয় তো তাহলে সে আওয়াজকে পৌঁছাতে পারবে না। और ये और वो स्पीकर दोनों मोहताज है। তো মানে যে এই মাইক এবং স্পিকার হর্ন যেটা বলেন যে দুটোই মহতাজ। करंट ना हो तो ये दोनों काम नहीं कर सकते। দুটো কারেন্টের মহতাজ, যদি কারেন্ট না থাকে তো দুটোই বেকার হয়ে যাবে। कर सकते हैं वो काम। তো তবে যে কারেন্ট ছাড়া চলবে। और ये तीनों हैं, करंट भी हैं, फिर भी मोहताज है। তো মানে যে এই তিনটাই আছে, কারেন্ট আছে, তিনটাই আছে, তারপরে মহতাজ। कोई बोलने वाला ना हो तो क्या आवाज पहुंचेगी? তো মানে যে কোনো বললে वाला যদি না থাকে তাহলে কি আওয়াজ পৌঁছাবে? पहुंचेगी आवाज। ऐसे हम भी मोहताज हैं। তো তেমনি ভাবে আমরা মানুষ, আমরা মহতাজ। किसके मोहताज हैं? আমরা কার মহতাজ? আল্লাহ। एक अल्लाह के मोहताज। আল্লাহ তাআলার মহতাজ। वही सारी कायनात का बनाने वाला है। তিনি সমস্ত কায়নাতকে বানিয়েছেন। लेकिन जैसे उसने इन चीजों में तासीर रखी है, ऐसे इंसानों में भी अलग अलग किस्म की सलाहियतें रखी हैं। তো তিনি যেরকম প্রত্যেক জিনিসের মধ্যে তাসির আর প্রভাব রেখেছেন, তেমনি ভাবে মানুষের মধ্যে বিভিন্ন জাতীয় বিভিন্ন ধরনের যোগ্যতা রেখেছেন। लेकिन वो बावजूद तमाम तर सलाहियतों के इंसान अल्लाह का मोहताज है। তো মানে যে तमाम যোগ্যতা, মানুষ তার মাঝে तमाम যোগ্যতা থাকা সত্ত্বেও সে আল্লাহ, সে মহতাজ। इंसान हवा में उड़ने लगे फिर भी मोहताज है। মানুষ যদি আকাশে উঠতে চায় তো সেক্ষেত্রেও আল্লাহ তাআলার মহতাজ। हाँ, वो सांस लेने में मोहताज है। মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে মহতাজ। एक लुकमा अंदर उतारने में मोहताज है। একটা লোকমা গলদকরণ করার ক্ষেত্রে সে আল্লাহ তাআলার মহতাজ। हलक में अगर लुकमा फंस गया हो तो उतार नहीं सकता। हलक में लुकमा अटक जाए, মানে যে গলার মধ্যে যদি লোকমা আটকে যায় তো সেক্ষেত্রে ওই লোকমাকে নিচে নামানোর সে শক্তি রাখে না, সে মুখাপেক্ষী আল্লাহ তাআলার। सांस लेने में आदमी मोहताज है। শ্বাস প্রশ্বাস গ্রহণের ক্ষেত্রে মানুষ মহতাজ। हाँ, अगर एक दाना जो है चावल का सांस की उसमें चला जा रहा है, खाते खाते ऊपर चढ़ जाता है, छोटा सा दाना, तो आदमी परेशान हो जाता है। তো মানে যে খানা খেতে খেতে ভাতের একটু ভাতের দানা যদি গলের ভিতরে আটকে যায়, নাকের ভিতরে আটকে যায়, তো মানে যে নাকের ভিতরে আটকে গেলে তো এক্ষেত্রে মানুষের কত কষ্ট হয়ে থাকে। इंसान इतना कमजोर है। তো মানুষ এতটাই কমজোর। बावजूद इन तमाम तर कमजोरियों के अल्लाह ताला ने उसके अंदर सलाहियतें रखी है। এত কমজোরি থাকা সত্ত্বেও মানুষের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জাতীয় যোগ্যতা রেখেছেন और बड़ी बड़ी सलाहियतें, এবং অনেক বড় বড় যোগ্যতা রেখেছেন। जिसको आप सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाया, अन्नास मादिन, के आदमी जो है कानों की तरह है। যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ বলেন যে গুপ্ত ভান্ডারের মতো, যেরকম মাটির নিচে ভান্ডার হয়ে থাকে, খাজানা হয়ে থাকে, সেরকম খাজানার মতো। और कान में भी हुजूर अलैहिस्सलाम ने मिसाल दी सोने चांदी की, जो महंगी चीजें हैं। আর বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দৃষ্টান্ত যে দিয়েছেন যে ভান্ডারের সাথে, তো এটাও স্বর্ণ এবং রূপের সাথে, স্বর্ণ রূপের ভান্ডারের সাথে दृष्टांत दिया। लोहे की भी कान होती है, कोयले की भी कान होती है, कॉपर की भी कान होती है, लेकिन आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने मिसाल दी सोने और चांदी से। तो जो लोहा कब्बुर अनुरूप भावे কয়লা বিভিন্ন জাতীয় জিনিসের খাজানা হয়ে থাকে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ এবং রূপের খাজানার সাথে দৃষ্টান্ত দিয়েছেন। वो सारी चीजें जो है मन और टन पर बिकती हैं, लोहा कोयला और सोना चांदी जो है वो ग्राम तोला और ग्राम पर बिकता है। তো যে লোহা এবং কয়লা এগুলো বিক্রি হয় টনের হিসেবে,
আর স্বর্ণরূপ এটা তোলা এবং গ্রামের হিসেবে বিক্রি হয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি জিনিসের সাথে দৃষ্টান্ত দিয়েছেন। ये इंसान की कीमत है, তো বলে যেটা ইনসানের মূল্য, ইনসানের কিমত। इसलिए सबसे पहले हमें अपनी कीमत पहचाननी है। এজন্য সর্বপ্রথম জরুরি হচ্ছে যে আমরা নিজেরা নিজেদের কিমতকে, মূল্যকে বুঝি कि हमको अल्लाह ताला ने बहुत कीमती बनाया है। যে আল্লাহ তাআলা আমাদেরকে বহুত মূল্যবান বানিয়েছেন। हाँ, सारी मखलूकात में सबसे अफजल बनाया, तमाम সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছেন। हाथी से कीमती इंसान है, ওই যে হাতির থেকেও শ্রেষ্ঠ মানুষ, शेर से भी ज्यादा कीमती इंसान, বলে যে সিংহ থেকেও, বাঘ সিংহ থেকেও মূল্যবান মানুষ। जितनी सारी अल्लाह ताला की मखलूकात है, उन मखलूकात में सबसे ज्यादा अफजल और अशरफ अल्लाह ताला ने इंसान को बनाया। যত মানুষ, যত সৃষ্টিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো तमाम সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আর সর্বোত্তম সৃষ্টি হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন। उसकी कीमत के हिसाब से भी कीमती है वो, और हुस्न और जमाल के एतबार से भी सब में सबसे ज्यादा अजमल इंसान है। মানে যে একটা হচ্ছে যে মানুষের মূল্যের দিক থেকে, মূল্যবান হওয়ার দিক থেকে তার মূল্য রাখে। দ্বিতীয় হচ্ছে যে তার সৌন্দর্যের দিক থেকেও আল্লাহ তাআলা শ্রেষ্ঠ করেছেন। वलक़द कर्रमना बनी आदम, আল্লাহ তাআলা বলেন যে আমি বনি আদমকে সম্মানিত করেছি। और लक़द खलक़नल इंसान फी अहसनि तक़वीम, আর বলেন যে আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ অভাবে, সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। ये दोनों आयतों में इन दोनों चीजों का तज़किरा है। বলেন যে দুই আয়াতের মধ্যে এই দুই জিনিসের জিকির আল্লাহ তাআলা করেছেন। इंसान को हमने बेहतरीन सांचे में डाला है। এক হচ্ছে যে মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ অভাবে সৃষ্টি করেছি। सारे जो मखलूक हैं वो मुंह से खाना खाती, ওই যে যত সৃষ্টি রয়েছে, এই সৃষ্টি মুখ দিয়ে খানা খায়, মানে মাথা নিচু করে মুখ দিয়ে সরাসরি খানা গ্রহণ করে, খানা অন্বেষণ করে। उनको खाने के लिए झुकना पड़ता है। ওই যে তাদের খানা গ্রহণ করার জন্য মাথা ঝুঁকিয়ে খানা খেতে হয়, মাথা নিচু করে মাটিতে নুইয়ে। इंसान जो है हाथ से उठाकर ऐसे खाता है, बगैर झुके खाता है। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন যে তার খানা অন্বেষণের জন্য হাত দিয়েছেন। খানা হাত দিয়ে ধরে মাথাকে তার আপন জায়গাতে রেখে তার মুখে খানা অন্বেষণ করে থাকে। এদিক থেকেও আল্লাহ তাআলা तमाम সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। कि ये सर जो है अल्लाह ही के सामने झुकेगा। বলেন যে হিকমত হলো যে আল্লাহ এই মাথা শুধুমাত্র আল্লাহ তাআলার সামনে ঝুঁকবে, অন্য কারোর সামনে ঝুঁকবে না। ये शरफ इंसान को हासिल हुआ। এই শ্রেষ্ঠত্ব একমাত্র মানুষের জন্য। फिर उस इंसान को ईमान भी मिल गया, तो नूर अला नूर। তো বলেন যে সবকিছুর সাথে যদি ঈমান মিলে যায় মানুষের, তো বলেন যে সোনাই সোহাগা। तो हम इस पर अल्लाह ताला का शुक्र अदा करें कि उसने हमें मजीद ईमान भी अता फरमाया। এই জন্য আমরা সবাই শুকর করি আল্লাহ তাআলার যে এই तमाम নিয়ামতের সাথে সাথে আল্লাহ তাআলা ঈমানের মতো দৌলত আর নিয়ামত আমাদেরকে দান করেছেন। कहो अल्हम्दुलिल्लाह, और रोज कहे अल्हम्दुलिल्लाह, মানে যে রোজ এই আল্লাহ তাআলার শুকর আমরা আদায় করব, और बार बार कहे अल्हम्दुलिल्लाह। বারবার আলহামদুলিল্লাহ বলবো। हाँ, इस नेमत के शुक्राने में अल्हम्दुलिल्लाह है कि अल्लाह अल्हम्दुलिल्लाह, अल्लाह ने हमें ईमान अता फरमाया है। আর এই কথার শুকরিয়া দিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন, এই কথার উপর আলহামদুলিল্লাহ বলবো। ये ईमान जो है वो सबसे कीमती सरमाया है। বলে যে এই ঈমান হচ্ছে সবথেকে মূল্যবান সম্পদ। हाँ, सबसे ज्यादा कीमती चीज यही है। সবথেকে মূল্যবান সম্পদ হচ্ছে, মহামূল্যবান সম্পদ এই ঈমান। माल दौलत से, जमीन जागीर से, कुर्सी ओहदे से, इसी तरह डिग्री से, सर्टिफिकेट से, सबसे ज्यादा कीमती चीज जो हमारे पास है वो ईमान। বলে যে মাল দৌলত থেকে, ক্ষমতা, রাষ্ট্র দৌলত ইত্যাদি থেকে, অনুরূপভাবে সার্টিফিকেট, পড়াশোনার ডিগ্রি, এই तमाम জিনিসের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে ঈমানের দৌলত। इस ईमान के खातिर वो सारी चीजें कुर्बान की जा सकती है, বলে যে ঈমানের কারণে সব জিনিসকে কোরবানি করা যেতে পারে, लेकिन उनमें से किसी एक चीज के खातिर ईमान कुर्बान नहीं किया जा सकता। তো বলেন যে আর এই সমস্ত জিনিসের মধ্যে কোন জিনিসের কারণে ঈমানকে কোরবান করা যায় না। और दुनिया में हमेशा इसी की कशमकश रही। আর দুনিয়ার মধ্যে সর্বদাই
এই ধরনের কসমকসের মধ্যে আমরা পড়ে থাকি সব সময়। हमेशा इसी की कशमकश रही। সর্বদাই এই আপসের কি বলে ঈমান আর দুনিয়ার অন্যান্য যে সমস্ত জিনিসপত্র এগুলোর সাথে টকরাও সর্বদা লেগে থাকে আমাদের। इसलिए अल्लाह ताला ने दुनिया में अंबिया अलैहिस्सलाम को भेजा। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আম্বিয়া আলাইহিসসালামদেরকে পাঠিয়েছেন। कलाम पाक में जिनके वाक़ियात नकल किए हैं वो बहुत थोड़े अंबिया हैं। মানে যে কালামে পাকের মধ্যে যে সমস্ত নবী পয়গম্বরদের ঘটনা জিকির করেছেন তো তারা বড়ই অল্প সংখ্যক। तो उनके जो सामने उनकी कौमें थी वो मुख्तलिफ हालात में थे, उनका अलग अलग तज़किरा है। তো এই সমস্ত নবীদের কওমের বিভিন্ন ধরনের হালত ছিল, তো এই সমস্ত হালত এবং তার সমাধান ইত্যাদির জিকির আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে করেছেন। जैसे मूसा अलैहिस्सलाम के सामने फिरौन और उसकी कौम है तो उनके पास हुकूमत थी। তো যেরকম मूसा আলাইহিসসালাম তার মোকাবেলাতে অধিক ফিরআউন ছিল এবং ফিরআউনের তার বিশাল বড় রাজত্ব, এ সম্পর্কে বিশাল এবং বিস্তারিত জিকিরের আলোচনা আল্লাহ তাআলা করেছেন। ईसा अलैहिस्सलाम का जो दौर है वो मेडिकल और तिब का दौर है। বলেন যে ঈসা আলাইহিসসালামের যে যুগ ছিল এই যুগটা ছিল মেডিকেলের যুগ, এটা ছিল আপনার চিকিৎসা শাস্ত্রের যুগ। शोएब अलैहिस्सलाम के सामने जो जमाना है वो एग्रीकल्चर का दौर है। শোয়েব আলাইহিসসালামের জামানা যেটা ছিল সেটা এগ্রিকালচারিস্টদের কৃষি ক্ষেত খামারওয়ালা আর কৃষিবিদদের জামানা ছিল। ऐसे कौम आद और समूद जो है वो जो एक तरह से समझो कि इंजीनियरिंग का दौर है। কওমে সামুদ আদ ওই যে তাদের জামানাটা ইঞ্জিনিয়ারিংদের জামানা ছিল, ইঞ্জিনিয়ারিংদের দৌর ছিল। हुजूर अलैहिस्सलाम के सामने जो लोग थे वो समझो एक तरह से यानी जबान और अदब लैंग्वेज उसका दौर है वो। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে কওম ছিল আর যে জামানা ছিল এটা ছিল আপনার কি বলে সাহিত্যের জামানা, আরবি সাহিত্যের। হ্যাঁ, আরবি সাহিত্যের লাইনে বা সাহিত্যের লাইনে সারা বিশ্বের ভিতরে সব থেকে আগে ছিল তারা। तो ये हर जमाने में यही ताकतें सामने थी। তো মানে হর জামানাতেই এই সমস্ত তাকত আর শক্তি সামনে ছিল নবী পয়গম্বরদের। ये जितनी चीजें हैं वो जरूरियात जिंदगी से मुताल्लिक है। তো এই যে সমস্ত জিনিসের কথা বলা হলো এই সবগুলো জরুরিয়াতের জিন্দেগির মানুষের জিন্দেগির সাথে জরুরতের সাথে সম্পৃক্ত সব। एग्रीकल्चर इंसानों की जरूरत है। এগ্রিকালচার এটা মানুষের জিন্দেগির জরুরতের জিনিস। अल्लाह ताला ने ही उसका इंतजाम किया है, जमीन में दाना उगाने की सलाहियत पैदा की है और वो दाना इंसान की जरूरत बनाया है। তো ভাই আল্লাহ তাআলাই জমিনের মধ্যে বীজ বপনের মাধ্যমে সেটাকে অঙ্কুরোদ্গম করে ফসলের ইন্তজাম আল্লাহ তাআলাই করেছেন। दाना और सब्जियां इंसाने की गुजारे की चीजें हैं। অনুরূপভাবে ফল ফসল শাকসবজি ইত্যাদি এগুলো সব মানুষের জরুরতের জন্য। तो खेती बाड़ी करना बुरा नहीं है। তো এই জন্য খেতি বাড়ি করা, কৃষি ক্ষেত খামার ইত্যাদি এগুলো করা এগুলো কোনো খারাপ জিনিস না। बल्कि खेती बाड़ी में फजीलतें हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने बताई। आदमी जो उगाएगा तो वो हरी चीजें, उगी हुई चीजें अल्लाह का जिक्र करती है। वो जितना जिक्र करेगा उसके उगाने वाले को उसका सवाब मिलेगा। তো মানে যে কৃষি ক্ষেত খামারেরও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত পাঠিয়েছেন যে ব্যক্তি কৃষক ক্ষেত খামার করবে, এই ক্ষেত খামার এই तमाम ক্ষেত সবুজ গাছপালা, সবুজ গাছ, তো এগুলো সব জিকির করতে থাকে। আর যত জিকির করবে, যতদিন জিকির করবে, যতদিন ক্ষেত থাকবে জিকির করবে, এই तमाम জিকিরের নেকি কৃষক পাবে। ऐसे ही इंसान तंदुरुस्त भी होता है, कभी बीमार होता है। এমনই ভাবে মানুষ কখনো সুস্থ থাকে, কখনো বিমার থাকে। तो इलाज मुआलजे का तरीका बताया है। তো আল্লাহ তাআলা মানুষের এলাজের সুস্থতার জন্য চিকিৎসার বিভিন্ন তরিকা বাতিয়েছেন। तो जो लोग तिब पर, मेडिकल पर मेहनत करेंगे, इलाज मुआलजे की तदबीरें तलाश करेंगे, दवाइयां बनाएंगे, वो तो सवाब की चीज है। তো যে ব্যক্তি ওষুধ তৈরি করবে, এর উপরে চিন্তা ভাবনা করে মানুষের উপকারের জন্য, সুস্থতার জন্য এগুলো তৈরি করবে, বানাইবে যাতে করে মানুষ সুস্থ হয়, তো সে তো নেকির কাম করবে। इंसानियत की खिदमत हो रही है, কারণ মানুষের খেদমত হবে। तो वो तो बहुत बड़े अजर की चीज है।
এটা বহুত বড় আজরের জিনিস, নেকির জিনিস। इस पर तो सवाब मिलेगा। তো এর উপরে নেকি মিলবে। ऐसे दीगर जितने फनून हैं, जितने भी फनून हैं, तो उन सारे फनून को अगर सही इस्तेमाल करें तो वो सारी इंसानों की जरूरतें हैं। তো মানে যেমনই ভাবে যত বিষয় রয়েছে, মানে যে সমস্ত বিষয়ের উপরেই মানুষ এগুলোর উপর যদি মেহনত করে থাকে, তো এগুলো সবই দেখা যাবে যে মানুষের জরুরতের জিনিস, মানুষের জরুরতে বা ব্যবহারে আসার মতো সমস্ত বিষয়। लेकिन इन सारे फनून का पढ़ना ईमान के साथ मुफीद है। তো বলেন যে এই সমস্ত জরুরতের বিষয়ের উপরে পড়াশোনা করা এবং এগুলোর উপরে চিন্তা ফিকির করা, তো বলেন যে এগুলো যদি ইমানের সাথে হয়, তো তাহলে এগুলো সবই মুফিদ, মানুষের জন্য বহুত উপকারী। बस समझ में आ रही कि सारे फनून का पढ़ना ईमान के साथ मुफीद है। তো বলেন যে এই মানুষের জরুরতের জন্য এরকম যত কাজ কারবার রয়েছে, এই সমস্ত কাজ কারবারের ক্ষেত্রে পড়াশোনা করা, জরুরতের মানুষের প্রয়োজন মেটানোর জন্য যত জিনিস রয়েছে সমস্ত সেক্টরে বা সমস্ত বিভাগে পড়াশোনা করা, আর পড়াশোনাটা যদি ইমানের সাথে হয়, তো তাহলে এটা বড়ই উপকারী। अगर ईमान के साथ है तो आदमी ये फनून पढ़कर भी जो है अल्लाह से जा मिलेगा। তো বলেন যে যদি ইমানের সাথে এই পড়াশোনা হয়, তো তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি সে লাভ করতে সক্ষম হবে और अल्लाह का बड़ा बंदा बन जाएगा। এবং আল্লাহ তাআলার বড় বান্দা বনে যাবে। दाऊद अलैहिस्सलाम लोहे की जिन्हें बनाते थे দাউদ আলাইহিস সালাম লোহার যুদ্ধের পোশাক বানাতেন, और वो बड़े नबी हैं। আবার এই দিক থেকে বহুত বড় নবী তিনি। उनके बेटे सुलेमान, उनको अल्लाह ने बड़ी हुकूमत दी थी। ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা সারা বিশ্বব্যাপী হুকুমত দিয়েছিলেন। जिन्नातों पर भी उनकी हुकूमत थी জিন্নাতের উপরেও তার হুকুমত ছিল, और परिंदों पर भी हुकूमत, অনুরূপভাবে পাখি পরিন্দার উপরেও তার হুকুমত ছিল। और वो जलीलुल कदर नबी है, আবার অন্য দিক থেকে তিনি জলিলুল কদর নবী, बड़े अंबिया में शुमार होता है। বড় নবীদের ভিতরে একজন। तो ईमान के साथ ये सारी चीजें बहुत मुफीद है। তো তিনি বলেন যে ইমানের সাথে এই সমস্ত কাজ কারবার এগুলো বহুত বড় উপকারী এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির কারণ। जैसे रूह के साथ जिस्म मुफीद है, যেরকম রূহের সাথে বডির অঙ্গ প্রত্যঙ্গ এগুলো মুফিদ, উপকারী হয়ে থাকে। एक आदमी कितनी कीमत का है? মানে যে একজন মানুষ তার কত মূল্য, कितनी कीमत होगी एक आदमी? একজন মানুষের মূল্য কত হতে পারে? कोई कीमत लगा सकता है? মানে একজন মানুষের মূল্য কেউ লাগাতে পারবে যে একজন মানুষের এত মূল্য? कोई कीमत लगा सकता है उसकी? लेकिन उसकी रूह निकल जाए তো বলে যে তার মানে একজন মানুষের বহু মূল্য, কিন্তু যদি তার বডি থেকে রূহ বের হয়ে যায়, তো তার কোনো মূল্য আছে? फिर कितने का बचेगा? अब कितने का रहा हो? ऐसे दुनिया के सारे हुनर और सारे फन, सारी हुकूमतें, सारी बादशाहतें, सारा एग्रीकल्चर, सारा साइंस और सारा मैथ्स, सारा कंप्यूटर साइंस और सारा जो कुछ है वो उसकी कीमत उस वक्त है कि जब ईमान के साथ। তো তেমনি ভাবে যে দুনিয়ার লাইনে যত কিছু জরুরতের সমস্ত বিষয় রয়েছে, তো বলেন যে আপনার মানুষের জরুরত পুরা হওয়ার জন্য যত আসবাব, যত উপকরণ, আর এগুলোকে হাসিল করার জন্য বিদ্যা, কি বলে আপনার যেগুলোকে আমরা বিভিন্ন নামে পড়ে থাকি, কম্পিউটার সায়েন্স, এগ্রিকালচারিস্ট ইত্যাদি ইত্যাদি, যত ফান রয়েছে, যত ফ্যাকাল্টি নাকি যত ফ্যাকাল্টি ইত্যাদি আছে, তো বলে যে তাম বিষয় এগুলোর মূল্য ততক্ষণ যখন এর সাথে ইমান থাকবে। আর যদি ইমান না থাকে তো তাহলে রূহ ছাড়া বডি যেরকম মূল্যহীন, তো তেমনি ভাবে ইমান ছাড়াও এগুলো এরকম মূল্যহীন সাব্যস্ত হবে। इसलिए सबसे कीमती जो चीज है वो ईमान। এজন্য সব থেকে মূল্যবান সম্পদ যেটা সেটা হচ্ছে ইমান। सारे अंबिया अलैहिस्सलाम ने आकर उसकी तरफ दावत दी। এজন্য तमाम अंबिया अलैहिस्सलाम এসে এই ইমানের কথাই
মানুষের সামনে পেশ করেছেন, মানুষের সামনে রেখেছেন। और फिर उसके बाद जिस चीज की कीमत है वो इंसान का अमल है। তো বলেন যে এরপরে মানুষের যে জিনিসের মূল্য আল্লাহ তাআলার কাছে তা হচ্ছে যে আমলের মূল্য। एक इंसान अच्छे अमल करने वाला है একজন মানুষ নেক আমল করने वाला। और अच्छा अमल क्या? আর নেক আমল কি? अच्छा अमल वो है जो अल्लाह ने बताया, নেক আমল হচ্ছে ওটাই যেটা আল্লাহ তাআলা বাতিয়েছেন। और अच्छा अमल वो है जो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने बताया। আর আজ নেক আমল ওটাই যেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিয়েছেন। नेक अमल की तारीफ यही है বলে যে নেক আমলের সঙ্গে এটাই कि जो अमल अल्लाह ताला ने बताया है, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के जरिए से बताया है, वो नेक अमल है, अच्छा अमल है। নেক আমল হচ্ছে যেটা আল্লাহ তাআলা হুকুম করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি যে আল্লাহ তাআলার হুকুম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। তো এটা হচ্ছে নেক আমল। वरना दुनिया में तो बहुत सारे ऐसे काम हैं जो काम नेक नहीं है, लेकिन आज की दुनिया उसको अच्छा काम कहती है। তো মানে যে অন্যথায় দুনিয়াতে অনেক আমল রয়েছে যেগুলো আসলে নেকের কাম না, নেক কাম না, কিন্তু দুনিয়ার মানুষ সেগুলোকে নেক বলে থাকে। हाँ, आज की दुनिया में तो यानी आदमी को मखमूर करने वाली शराब को भी अच्छा कहा जाता है। তো মানে আজকে তো দুনিয়ার মানুষের কি বলে দিমাগকে কি বলে মদ পান করার দ্বারা মানুষের দিমাগ যে বিকৃত হয়ে যায়, তো এরকম বিকৃত একটা জিনিস পান করার দ্বারা যেটা দিমাগ বিকৃত হয়ে যায়, এরকম একটা জিনিসকেও মানুষ ভালো জিনিস বলে থাকে। और जुआ खेलने को भी अच्छा काम कहते हैं। ভাবে জুয়া খেলাকেও ভালো কাজ বলে থাকে আজকের দুনিয়ার মানুষ। तरीके बदल दिए, তো তরিকা পরিবর্তন করে ফেলেছে। शराब वही है, बोतल बदल दी। তো মানে যে শরাব ওটাই, শুধু বোতল পরিবর্তন করেছে। पुरानी शराब बोतल, पुरानी नई बोतल है। মানে যে শরাব পুরাতন আর বোতলটা নতুন। तो ऐसे ही तरीके बदल कर बुरे कामों को अच्छा बना के पेश किया जाता है। তো এমনি ভাবে তরিকা পরিবর্তন করে খারাপ কামকে ভালো হিসেবে পেশ করতেছে সারা দুনিয়াতে। तो वो बुरे काम अच्छे नहीं होंगे। তো বলে যে এই খারাপ কাম যতই তরিকা পরিবর্তন করে ভালো করে পেশ করুক, তো এই খারাপ কাম কখনো ভালো কাম হবে না। अच्छे अच्छे काम वही हैं जो अल्लाह ताला ने बताए। ভালো কাম, সৎ কাম, নেক কাম ওটাই যেটা আল্লাহ তাআলা হুকুম করেছেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিয়েছেন। हाँ, इन्नल्लज़ीना आमनू व अमिलुस सालिहात। বুঝতে পারেন যে নেক কাম হচ্ছে ওটাই যে আল্লাহ তাআলা বলেন যে যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে। तो जो जिंदगी के इन तमाम शोबों में, जिन शोबों से मुताल्लिक आप तालीम हासिल कर रहे हैं, कोई मेडिकल में है, कोई इंजीनियरिंग में है, कोई लॉ कॉलेज में है, कोई एग्रीकल्चर में है, और कोई कंप्यूटर साइंस में है, कोई किसी में है, कोई किसी में है, आप जिन शोबों से मुताल्लिक तालीम ले रहे हैं, उन तमाम शोबों में अच्छे अमल वही होंगे जो अल्लाह ताला ने अपने नबी हजरत नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के जरिए से बताए। তো বলে যে আমরা আজকে যে কোনো ফ্যাকাল্টিতে আমরা মেহনত করি না কেন, তো বলে যে কেউ ডাক্তারি, কেউ ইঞ্জিনিয়ারিং, ভাবে কেউ এগ্রিকালচারিস্ট, কেউ কম্পিউটার সায়েন্স ইত্যাদি বিভিন্ন ভাবে মেহনত করতেছি। তো যে সবাতেই আমরা মেহনত করি না কেন, যেখানে আমরা থাকি না কেন, যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটাকে ভালো বলেছেন, যে কাজটাকে নেক বলেছেন, তো বলে যে ওটাকেই ওই কামটাই করাকে নেক কাম হিসেবে সাব্যস্ত হবে। ওই কামটাই করাকে নেক হিসেবে, ওই কামটাই নেক হিসেবে সাব্যস্ত হবে এবং ওই কামটা করাই नेकीर काम हिस्से साब्यस्त है। इसलिए आप हजरात से पहली गुजारिश तो यही है कि जो भी तालीम हासिल करें, जैसा मैंने अर्ज किया, जरूरियात जिंदगी से मुताल्लिक की तालीम है। दुनिया की अगली कौमों में भी इन्हीं किस्म की चीजों में हुई और अल्लाह ताला ने उनके पास नबियों को इसी वास्ते भेजा। उनको उससे रोका नहीं, खेती करने से, हुकूमत करने से, उनको अपने यानी दुनिया में तरक्की करने से उनको रोका नहीं, लेकिन उनको ये कहा कि तुम अपने इन मशगलों में ईमान ले आओ और अच्छे अमाल के साथ जिंदगी गुजारो। ये उसकी उनको दावत दी गई। तो मैंने जो है महतरम दोस्तों बुजुर्गों,
আমরা যে যে সবাতেই মেহনত করি না কেন, যেটাই আমরা শিখি না কেন আর পড়াশোনা করি না কেন, তাহলে যে এগুলোর প্রত্যেকটাই আমাদের জরুরতের জিন্দিগির সাথে সম্পৃক্ত, আমাদের জিন্দিগির জরুরতের সাথে সম্পৃক্ত। এগুলো ছাড়া আমরা জিন্দিগি চলবে না আর কি, দুনিয়ার জিন্দিগি এগুলোর সাথে সম্পৃক্ত করে দিয়েছেন আল্লাহ পাকি। তো বলেন যে এ সমস্ত জিনিস কোনটাই নতুন না। যেমনটা বলা হয়, তিনি বলেছেন যে পূর্ববর্তী যুগে আল্লাহ তাআলা এক এক কওমকে আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস দিয়ে, এই সমস্ত জিনিসের উপরে বড় দক্ষ আর যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, এবং ওই সমস্ত আকওয়ামের ভিতরে আল্লাহ তাআলা নবী পয়গম্বরদের পাঠিয়ে তাদেরকে এই কথাটাই বোঝাতে চেয়েছেন যে তোমরা যে সমস্ত জরুরতে জিন্দিগির যে সমস্ত বিষয় নিয়ে তোমরা মেহনত করতেছো, এগুলোকে ছেড়ে দিতে বলি না আমি, এগুলোকে ভুলে যেতে বলি না, বা এগুলোকে একবারে বিলকুল এগুলোর থেকে তোমাদেরকে ছাড়িয়ে নিতে আমি চাই না, বরং তোমরা যে যেখানে আসো এগুলোর মধ্যে থেকেই আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসো আর নেক আমল করো। আমি যে পদ্ধতি আর তরিকার কথা বলি সেই তরিকা অনুপাতে চলো, তো তাহলে তোমরা এই জিনিসের মধ্যে থেকেই তোমরা সাকসেস হবে, তোমরা কামিয়াব হবে। তো তিনি বলেন যে অনুরূপভাবে আমরাও যে যে জরুরতি সমস্ত জিনিসের মধ্যে এলেম আমরা দিন আমরা শিখতেছি, কি বলে জরুরতি জিনিসের মধ্যে আমরা সময় দিচ্ছি, শিখতেছি, এই সমস্ত জিনিসকে আমরা ছাড়তে বলি না, এই সমস্ত লাইনের পড়াশোনাকে আমরা বাদ দিতে বলি না, বরং এগুলোর মধ্যে থেকেই যখন ঈমান আর আমলকে আমরা ইখতিয়ার করব, নেক আমল করব, তো আল্লাহ জাল্লা জালালহু এই সমস্ত জিনিসের মধ্যে রেখে আমাদেরকে কামিয়াব করবেন। इसलिए सब तय करें इंशाअल्लाह कि जहाँ जिस फील्ड में तालीम दे रहे हैं वहाँ ईमानदार बन के रहेंगे और नेक अमल करेंगे। এজন্য সবাই আজম করি যে যেখানেই স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই আমরা পড়াশোনা করতেছি, তো সেখানে আমরা ইমানদার বনে থাকবো, ইমানদার বনে আর নেক আমল করনেওয়ালা বনে ইনশাআল্লাহ সেখানে আমরা থাকবো। तो ये आदमी सबसे कीमती आदमी, তো বলে যে আপনি সব থেকে আল্লাহ তাআলার কাছে মূল্যবান, ये हाई क्वालिफाइड है, তো বলে যে এই ব্যক্তি হাই কোয়ালিফাইড, ये सबसे बड़ा पढ़ा लिखा है, তো বলে যে ব্যক্তি সব থেকে বড় গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে গণ্য হবে, ये सबसे बड़ा समझदार, বলে যে ব্যক্তি সব থেকে সমঝদার, दुनिया के सबसे बड़े समझदार हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम है, দুনিয়ার সব থেকে সমঝদার ব্যক্তি ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। और आपके बाद आपके सहाबा हैं, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম, उनके पास क्या क्वालिफिकेशन थी? ওই যে তাদের নিকটে কি কোয়ালিফিকেশন ছিল? उनके पास ईमान था, তাদের নিকটে ঈমান ছিল, उनके पास अच्छे अमाल थे। তাদের নিকটে নেক আমল ছিল। यही सबसे बड़ी आदमी की तालीम है। এটাই সব থেকে বলে যে বড় মানুষের তালিম, বড় মানুষের শিক্ষা। फिर उसके बाद जो जरूरियात जिंदगी से मुताल्लिक इल्म है उसका दर्जा है। এরপরের দরজা হচ্ছে, এরপরের স্তর হচ্ছে যে মানুষের জরুরিয়াতে জিন্দেগির জন্য যে সমস্ত জিনিসপত্র লাগে সেগুলোর পড়াশোনা এর পরবর্তীতে। दूसरी बात यह है कि ये जो जरूरत जिंदगी से मुताल्लिक फनून है, तालीम है, वो जमाने के हिसाब से बदलते रहते हैं। তো মানে যে দ্বিতীয় কথা হলো যে এই যে জরুরিয়াতে জিন্দেগির জন্য যে সমস্ত জিনিস এবং এর উপরে পড়াশোনা, তো মানে যেটা সময়ের পরিবর্তনের কারণে এগুলোর মধ্যে পরিবর্তন হয়ে থাকে। लेकिन कामयाबी और नाकामी का मेयार कयामत तक एक ही रहेगा। কিন্তু কামিয়াবি, সফলতা আর নাকামিয়াবি, আনসাকসেস হওয়া, তো বলেন যে এর চাবিকাঠি কিন্তু কিয়ামত পর্যন্ত একই রয়েছে এবং থাকবে। आदम अलैहिस्सलाम से लेकर हुजूर अलैहिस्सलाम तक और आप सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत कयामत तक है, तो कयामत तक कामयाबी और नाकामी का मेयार एक ही है। বলে যে আদম আলাইহিসসালাম থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত কামিয়াবি এবং নাকামিয়াবির চাবিকাঠি, তো যে আদম আলাইহিসসালাম থেকে হুজুর সাল্লাল্লাহু পর্যন্ত যা ছিল ওইভাবে হুজুর সাল্লাল্লাহু থেকে কিয়ামত পর্যন্ত একই থাকবে। कामयाब वो होंगे जो दीन पर अमल करने वाले हैं। বলে যে কামিয়াব ব্যক্তি হবে যে ব্যক্তি দ্বীনের উপরে আমল করনেওয়ালা হবে। मजदूर मजदूरी में दीन पर अमल करेगा तो कामयाब हो जाएगा। একজন মজদুর মানে শ্রমিকের তার শ্রমের ভিতরে থেকে যদি সে মানে যে নেক আমল করে তো সে কামিয়াব হবে। डॉक्टर अपनी डॉक्टरी के साथ दीन पर अमल करेगा, कामयाब हो जाएगा। বলে যে একজন ডাক্তার
ডাক্তারের মধ্যে থেকে যদি দিনের উপর আমল করে তো সে কামিয়াব হবে। साइंसदान अपने उस इल्फन के साथ दीन पर अमल करता है, कामयाब हो जाए। বলে যে একজন বিজ্ঞানী, তো তিনি তার ওই ফানের ভিতর থেকে যখন ওই যে দিনের উপরে চলবে তো সে কামিয়াব হবে। हुक्मरान अगर अपनी हुक्मरानी के साथ दीन पर अमल करता है तो कामयाब हो जाएगा। বাদশাহ, তিনি তার বাদশাহের ভিতর থেকে বলে যে তিনি দিনের উপর চলবেন তো তিনি কামিয়াব হবেন। लेकिन जो दुनिया के असबाब में कामयाबी समझ रहे हैं तो ये चीजें तो दुनिया में अदलती बदलती रहेगी। আর যে ব্যক্তি মনে করে যে না কামিয়াবি তো হচ্ছে আসবাব বা সৃষ্টির উপকরণের মধ্যে, তো তাহলে তো এই উপকরণের বৈশিষ্ট্য তো সময়ের বিবর্তনে বিবর্তন হতে থাকে, তো তাহলে সে ব্যক্তি কামিয়াব হবে কেমনে? যে ব্যক্তি এই জিনিসের মধ্যেই, যে ব্যক্তি শুধু জিনিসের মধ্যেই কামিয়াবি দেখে, তো তাহলে তো যেহেতু জিনিসের উপকার অপকার ইত্যাদি বিবর্তন হতে থাকে, তো তাহলে এই ব্যক্তি কামিয়াব কিভাবে হবে? आज से 50-60 साल पहले कोई आदमी 8वीं क्लास पढ़ा हुआ होता था तो वो क्वालिफाइड शुमार होता था। तो मैंने ऐसे 50-60 বছর আগে 18 ক্লাস পর্যন্ত पढ़ने वाला तो से क्वालिफाइड शुमार करा होता। आपको पता है? नहीं पता होगा, इनको पता होगा। 60 साल पहले 8वीं क्लास पढ़ा हुआ है, वो क्वालिफाइड होता था। पूरे मोहल्ले में कहते थे बहुत पढ़ा लिखा है। আচ্ছা, বুঝতে একটু বলে এসেছিল, আমি চিন্তা করতেছিলাম আজ থেকে 50-60 বছর আগে একজন 8 পাস মানুষের বিশাল মর্যাদা ছিল। কেউ যদি 8 পাস করতো মানুষদের দেখতে আসতো। पूरे मोहल्ले में किसी के घर खत आता था लेटर, तो उसके पास पढ़वाने के लिए जाते थे, आप जरा हमको पढ़ दो। কারো কাছে কোনো চিঠি, বাইরের থেকে চিঠি আসলে তো ওই ব্যক্তির কাছে নিয়ে যেতেন যে চিঠিটা একটু পড়ে দেন। 8 পাসের কাছে किसी को कोई फॉर्म भरना होता था तो उसके पास जाते थे, भाई साहब फॉर्म भर दो। কোনো জিনিসের মধ্যে ফর্ম ফিল আপ করার প্রয়োজন হলে তো ওদের কাছে নিয়ে যেতেন যে ভাইরা একটু ফিল আপ করে দেন। फिर उस वक्त 9वीं क्लास में एसएससी आया। এরপরে 9 क्लास में एसएससी था। আচ্ছা, তো বলে যে ওই সময় 9ম শ্রেণীতে এসএসসি ছিল। तो अगर किसी ने एसएससी पास कर लिया हो तो मुंह भर के बोलते थे कि ये एसएससी पास है। তো বলে যে কেউ যদি ওই জামানাতে এসএসসি পাস করতো, এন্ট্রান্স বলতো না, বলতো পাস করতো, তো তাহলে সে মুখ ভরে একবারে গর্ব করে বুক ফুলিয়ে বলতো যে আমি এসএসসি পাস। जैसे इस वक्त हो गया डबल ग्रेजुएशन, ডবল গ্রাজুয়েশন করলে যেরকম তার কি বলে মর্যাদা হয়ে থাকে, মর্যাদাবান মনে করে থাকে, या कहते हैं ये पीएचडी किया हुआ है। অথবা কেউ পিএইচডি করছে, তো মানুষ থেকে পরিচয় করিয়ে দেয় যিনি পিএইচডি করেছেন। তো ওইরকম এসএসসির এরকম মূল্য ছিল। 1995 में तकरीबन हमारे यहाँ कंप्यूटर आया। তো মানে যে 95-তে আমাদের এদিকে কম্পিউটার আসলো। 1995 में 90 অথবা 95-তে 30 साल पहले। জি। तो उस वक्त मैंने डीसीए किया, डिप्लोमा कंप्यूटर। তো মানে ওই সময় আমি ডিপ্লোমা কম্পিউটার করেছি। तो उस वक्त जो सिलेबस था, उसका कोर्स जो था उसमें MS DOS, लोटस, डिबेस, विंडो 95 वो था, वो मैंने पढ़ा था उस वक्त। তো মানে ওই সময় আমি এগুলো পড়েছি যেগুলো তিনি বললেন। लेकिन इस वक्त मैं उस फील्ड में फिंगरप्रिंट हूं। इस वक्त जो मैंने पढ़ा था, इस वक्त मैं फिंगरप्रिंट हूं, मैं नहीं जानता। তো তিনি বলেন ওই সময় যে আমি পড়েছি সেটা বর্তমান জমানাতে ওটার মূল্য হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের সমতুল্য, আঙ্গুলের ছাপের সমান। और कंप्यूटर में भी अब फिंगर आ गया। তো বলেন যে এখন কম্পিউটারের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট এসে গেছে। तो उस वक्त जो तालीम थी, मेरे दोस्त जो थे मेरे पास बड़े ताज्जुब से मुझे पूछने आते थे कि आप क्या पढ़ते हो, कंप्यूटर क्या चीज है। उस वक्त हमारे जो उस्ताद थे वो कह रहे थे कि एक जमाना वो आएगा कि पान की दुकान पर कंप्यूटर होगा। हमको समझ में नहीं आता था। তো বলে যে ওই সময় আমি এই পড়াশোনা যে সময় করতাম, তো আমার এক দোস্ত এসে বলতেন যে ভাই তুই এই কম্পিউটারে কি পড়াস, এই তো আশ্চর্য মাথায় ঢোকে না, এই সমস্ত ফাংশন যেগুলো
আশ্চর্য, তো আশ্চর্য বোধ করতো আর কি। তো তিনি বলেন যে ওই সময় আমাদের উস্তাদ বলতেন যে ভাই তোমরা কম্পিউটারে এই জামানাতে আশ্চর্য বোধ করতেছো, কিন্তু এমন একদিন আসবে পানের দোকানেও কম্পিউটার থাকবে। तो उस वक्त ये बात तस्वुर में कोई सोच नहीं सकता था कि कंप्यूटर पान की दुकान पर होगा। তো বলে ওই সময় মানুষ কেউ কল্পনা করতে পারে নাই যে কম্পিউটার এত আম হয়ে যাবে, অর্থাৎ দোকানে দোকানে কম্পিউটার থাকবে, পানের দোকানেও কম্পিউটার থাকবে। तो उस वक्त का मेयार वो था 30 साल पहले वो था कि उस वक्त DCA किया हुआ आदमी जो था उसकी बड़ी कीमत थी। তো বলেন যে 30 বছর আগে তো ডিসি করনেওয়ালা একজন ব্যক্তির মানে কম্পিউটারের উপরে যোগ্যতাধারী একজন ব্যক্তির এরকম মূল্য ছিল, और अब उसकी कोई कीमत नहीं, আর বর্তমানে তার কোনো ভ্যালুই নেই। वो पूरा तालीम में ही नहीं बस- तो है अभी বলে এখন তো উনি বলছেন যে ওই শিক্ষাই বর্তমানে বাস আপনার শেষ হয়ে গেছে, উঠে গেছে। विंडो 95 के इंतकाल को भी 25 साल हो गए। মানে কম্পিউটার বানানো वाले का नहीं, वो जो 95 का जो वर्जन था वो वर्जन दफन हो गया, उसको 25 साल हो गए। তো বলে যে ওই থিওরি যিনি বানিয়েছেন আর কি, তো বলে যে ওই থিওরি কি হয়ে গেছে, তখন হয়ে গেছে। ये चीजें बदलती रहेगी। তো এতক্ষণ পর্যন্ত যদি বোঝাতে চাইলেন যে এই যে জরুরতি জিন্দগির যে সমস্ত ফ্যাকাল্টির উপর আমরা পড়াশোনা করতেছি, এগুলো সব রদবদল হতে থাকে, लेकिन বিবর্তন হতে থাকে সময়ের পরিবর্তনের কারণে। कलमा जो आदम अलैहिस्सलाम ने पढ़ा है वही कलमा अभी भी है, কিন্তু कालिमा যেটা आदम अलैहिस्सलाम पढ़েছেন এখনো পর্যন্ত আছে और कयामत तक वही रहेगा। এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ऐसे जो नेक अमाल वो सारे सच्चाई, अमानतदारी, दयानतदारी, अच्छे काम, अल्लाह की इबादत, अल्लाह का जिक्र, अल्लाह के कलाम की तिलावत और लोगों के साथ खैरखाई, भलाई, अमर बिल मारूफ, नही अनिल मुनकर, ये सारे काम कयामत तक चलते रहेंगे। অনুরূপ ভাবে নেক আমল, আমানতদারি, দিয়ানতদারি, তাকওয়া, পরহেজগারি, অনুরূপ ভাবে বলেন যে জিকির, কোরআন শরীফের তেলাওয়াত, অনুরূপ ভাবে বলেন যে মানুষের সাথে খায়ের খাই, আখলাক, চারিত্রিক গুণাবলী, উত্তম আখলাক, আমর বিল মারুফ, মানুষকে সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। তো বলেন যে এই সমস্ত খায়ের কাম আর নেকির কাম এগুলো পূর্বে যেরকম নেকি হিসেবে ছিল বর্তমানেও নেকি হিসেবে আছে, কিয়ামত পর্যন্ত এগুলো সব নেকি হিসেবে दीन कयामत तक चलेगा অর্থাৎ দিন কিয়ামত পর্যন্ত চলবে, এর মধ্যে কোনো রদবদল হবে না। और अल्लाह ताला का फैसला है इन्न दीन इंदल्लाहिल इस्लाम। আর আল্লাহ তাআলার ওয়াকাত ফয়সালা যে আল্লাহ তাআলার কাছে দিন বলতে ইসলাম। वमन यब्तगि गैरल इस्लामी दीनन फलन युक़बल मिनहु व हुवा फिल आखिरति मिनल खासिरिन। কেউ দিন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম মতকে যদি তার দিন হিসেবে গ্রহণ করে তো পশ্চিমকালেও আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণযোগ্য সাব্যস্ত হবে না, সে আখিরাতে সে চরম ক্ষতিগ্রস্ত হবে। इसलिए जहां आप हजरात आपके फनून पर मेहनत कर रहे हैं, साइंस आप पढ़ें, इंजीनियरिंग पढ़ें या और भी जो लाइन आप पढ़ रहे हैं, PhD करें, साइंटिस्ट बन जावे, आप चांद पर चले जावे, कोई हर्ज नहीं है, लेकिन अपना दीन सलामत रहे। তবে এই জন্য গুজারিশ হলো যে আপনারা যে সমস্ত পড়াশোনার ভিতরে লিপ্ত আছেন, যে সমস্ত ফানের ভিতরে আপনারা পড়াশোনা করতেছেন, ইঞ্জিনিয়ারিং বলুন, ডাক্তারি বলুন, অনুরূপ ভাবে বিজ্ঞানের লাইনে, সায়েন্সের লাইনে বলুন না কেন, যে সমস্ত বিষয়ে পড়াশোনা করতে করতে, তরক্কি করতে করতে, উন্নতি করতে করতে চারে চলে যান, কোনো সমস্যা নেই, কিন্তু দিন যাতে করে হেফাজত থাকে। जैसे इंसान इन सारे फील्ड में हर वक्त अपने जिस्म की हिफाजत करता है, যেরকম মানুষ তার সর্বদা তার জিসমকে, তার শরীরকে, তার বডিকে হেফাজতের চেষ্টা করে থাকে, अपनी सेहत की हिफाजत करता है, নিজের সুস্থতার হেফাজত করে থাকে, कोई ऐसा काम नहीं करता जिससे जिस्म डैमेज हो जाए। কেউ এরকম কাজ করতে চায় না যে কাজের দ্বারা তার জিসম ড্যামেজ হয়ে যায়, हाथ टूट जावे, पैर टूट जावे, ऐसा काम आदमी नहीं करता। হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, বিকলাঙ্গ হয়ে যায়, শরীর অঙ্গ প্রত্যঙ্গ এরকম ক্ষত বিক্ষত হয়ে যায়, এরকম কাম কেউ করতে চায় না। भूल से अगर एक्सीडेंट में कोई तकलीफ हो गई तो पहले आदमी इलाज करता है। অ্যাক্সিডেंटली এরকম যদি হয়েও যায় কারণ, তো
সাথে সাথে সে এলাজ করে, সুস্থতার ফিকির পারে। ऐसे हर वक्त हमारी ये कोशिश रहे कि हमारा दीन डैमेज ना हो। তো তেমনি ভাবে সর্বদা আমাদের এই চিন্তা চেতনার ফিকির থাকা উচিত যে আমাদের দিন যাতে করে ড্যামেজ না হয়ে যায়, हमारा ईमान खराब ना हो, আমাদের ঈমান খারাপ না হয়ে যায়, हमारी नमाज न छूटने पाए, আমাদের নামাজ ছুটে না যায়, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम का कोई तरीका न छूटने पाए, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তরিকা ছুটে না যায়, और हमारे अखलाक दुरुस्त रहे। আমাদের আখলাক চারিত্রিক গুণাবলী সুন্দর থাকে, हाँ, बद अखलाक न बने, বদ আখলাক তৈরি না হয়, बदतमीज नहीं बनेंगे, বদতমিজ বনবো না, बेअदब नहीं बनेंगे, বেয়াদব বনবো না, ऐसे किसी किस्म की ऐसी बुराई को अपनी जिंदगी में जगह नहीं देंगे जिससे आदमी की इंसानियत पर दाग लगता है। এমন কোন খারাপ অভ্যাস আদত অভ্যাসকে আমরা আমাদের জিন্দেগিতে অবস্থান নিব না, জিন্দেগিকে আমরা জিন্দেগিতে গ্রহণ করব না যার দ্বারা ইনসানি জিন্দেগির মধ্যে দাগ লেগে যায়। ऐसा कोई काम नहीं करेंगे जिससे ईमान पर जद पड़ता हो। এমন কোন কাজ করবো না যার দ্বারা ইমানের উপরে আঘাত লাগে। हर वक्त अपने ईमान की, अपने दीन की, अपनी इबादत की, अपने अखलाक की सलामती के साथ रहेंगे। সর্বদা ইমান, ইবাদত এবং আমার আখলাকের হেফাজত হয় এরকম জিনিসের সর্বদা ফিকিরে থাকবো। इसी तरह हम दुनिया के बंदे नहीं बनेंगे, এমনই ভাবে আমরা দুনিয়ার বান্দা বনবো না, दुनिया के तालिब नहीं बनेंगे, দুনিয়ার তালেব বনবো না, हाँ, और इसी तरह शोहरत के तालिब नहीं बनेंगे, এমনই ভাবে প্রসিদ্ধির পিছনে পড়বো না। हाँ, दुनिया का तालिब, हुकूमत का तालिब, शोहरत का तालिब वो किसी का नहीं होता। বলে যে দুনিয়ার তালেব, হুকুমতের তালেব, অনুরূপ ভাবে প্রসিদ্ধির তালেব বা অন্বেষণকারী, তো বলে যে এই তিনও ব্যক্তির কারণই হয় না, তার নিজেরও হয় না। ये अपने माँ बाप का भी नहीं है। এই ব্যক্তি তার নিজের মা বাবার জন্য হয় না, উপকারী হয় না। ऐसा आदमी अपने भाई का भाई नहीं है वो, এমন ব্যক্তি তার ভাইয়ের জন্য ভাই বনে না, इसलिए कि वो शोहरत के खातिर भाई को भी खराब करेगा। কেননা তার নিজের শহরতকে ঠিক রেখে যে তার ভাইকে খারাপ করে দিতে পারে, ক্ষতি করে দিতে পারে। ये हुकूमत का तालिब है तो हुकूमत में तो पूरी हिस्ट्री है हमेशा कि बाप ने बेटे को, बेटे ने बाप को मारा। অনুরূপভাবে হুকুমতের তালেব তো এই ব্যক্তিও সে কারণই হয় না। আমরা সর্বদাই দেখতেছি বাপ হুকুমতের কারণে বাপ সন্তানকে, সন্তান বাপকে কতল করে দিছে ক্ষমতার কারণে, ক্ষমতার লোভ, ক্ষমতার আশা। इसी तरह दौलत का तालिब, এমন ভাবে টাকা পয়সা মাল দৌলতের আশা অন্বেষণকারী, बल्कि हम तो आखिरत के तालिब हैं। বরং আমরা আখিরাতের তালেব হব। अल्लाह ताला के फरमा रहा है कलाम पाक में, तुरीदून आरदत दुनिया वल्लाहु युरीदुल आखिरह। ওই যে তোমরা দুনিয়ার দুনিয়ার নিকৃষ্ট দুনিয়ার আকাঙ্ক্ষা করতেছো বা দুনিয়ার তালেব হচ্ছ, ইচ্ছা পোষণ করতেছো, অথচ আল্লাহ তাআলা তোমাদের জন্য আখিরাত চান। अल्लाह तुम्हारे लिए आखिरत चाहता है। আল্লাহ তোমাদের জন্য আখিরাত চান। इसलिए इस दुनिया में रहते हुए तो हम इसी की कोशिश करेंगे कि हम जो हुनर फन हासिल कर रहे हैं उसके जरिए से, ठीक है कि आदमी अपनी जरूरतें पूरी करेगा, लेकिन उसके साथ साथ अल्लाह की मखलूक की खिदमत करेंगे। তো বলেন যে আলহামদুলিল্লাহ আমরা যে সমস্ত ফলের উপরে মেহনত করতেছি, তো এগুলোর উপর মেহনত করতে থাকবো, কিন্তু সাথে সাথে আমরা এই ফলের ভিতরে থেকে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি তালাশ করার কোশিশ করব এবং আমাদের দিনকে ঠিক রাখার কোশিশ করব। हाँ, कि हम इसके जरिए से अल्लाह के बंदों की इंसानियत की खिदमत करेंगे। যাতে করে আচ্ছা এই সমস্ত জিনিসের উপর মেহনত, এই জন্যই যে এই সমস্ত জিনিসের উপর মেহনত করে আমরা আল্লাহর বান্দা অর্থাৎ মানুষের খেদমত করব। जैसे हजरत अंबिया अलैहिस्सलाम ने, अल्लाह ताला ने उनको जो कुछ दिया था उसके जरिए से अल्लाह की मखलूक की खिदमत की। যেরকম আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালামদেরকে যা কিছু দিয়েছিলেন, তো তার মাধ্যমে নবী পয়গম্বর তারা আল্লাহ তাআলার বান্দাদের অর্থাৎ মখলুকের খেদমত করেছেন। अपनी जान से, अपने माल से, अपनी ताकत और कुव्वत से, अपनी सलाहियतों से हम अल्लाह के बंदों की, अल्लाह के बंदियों की खिदमत करेंगे। বলে যে আমাদের জান মাল, আমাদের ইস্তেদাদ, যোগ্যতা, সালাহিয়াত, এগুলোর মাধ্যমে আমরা আল্লাহর বান্দাদের তথা মখলুকের খেদমত করব। करेंगे खिदमत। इसी नियत के साथ दुनिया में रहना।
বলে যে এই নিয়তের সাথে আমরা দুনিয়াতে চলবো, माल जमा करने के लिए नहीं, মাল জমা করার নিয়তে চলবো না, ओहदा हासिल करने के लिए नहीं, ক্ষমতা হাসিল করার নিয়তে চলবো না, इक़्तिदार हासिल करने के लिए नहीं, মানে যে হুকুমতার কি বলে আপনার ক্ষমতা পদ ইত্যাদি ইত্যাদি হাসিল করার নিয়তে নেশায় চলবো না, शोहरत हासिल करने के लिए नहीं। অনুরূপভাবে প্রসিদ্ধি হাসিল করার নেশায় চলবো না। मौजूदा दुनिया में अमूमन ये जितने इदारे हैं वो इसी के लिए होते हैं। তোমার যে বর্তমান দুনিয়াতে যত প্রতিষ্ঠান রয়েছে তোমার যে অধিকাংশ প্রতিষ্ঠানের বুনিয়াদ এগুলোই হয়ে থাকে। आप पढ़ के क्या करेंगे? तो पैसा कमाएंगे। তোমার যে একজনকে জিজ্ঞেস করলে আপনি পড়াশোনা করে কি করবেন, তোমার পয়সা কামাই করবো। आप पढ़ के क्या करेंगे? कि शोहरत हासिल करेंगे, दुनिया का नंबर 1 आदमी बनना चाहता हूं। একজনকে জিজ্ঞেস করলে তো সে বলে যে আমি দুনিয়ার ভিতরে সব থেকে প্রসিদ্ধ ব্যক্তি হতে চাই। क्या आप इसके जरिए से क्या हम ओहदा चाहते हैं कि सबसे बड़ी कंपनी की हम फला बन जाए? তো কাউকে জিজ্ঞেস করলে তো সে বলে যে আমি সব থেকে বড় কোম্পানির যদি করে মালিক হয়ে যেতে পারি। या फिर आदमी इक़्तिदार चाहता है कि हमको इसके जरिए से हुकूमत चाहिए। অথবা মানুষ বলে যে মাধ্যমে হুকুমত আর খেলাফ কি বলে গভর্নরি ইত্যাদি এগুলো চাই, যে এগুলোর মাধ্যমে আমি ক্ষমতা অর্জন করতে চাই। हालांकि ये सारी सलाहियतें अल्लाह ताला ने अपनी इबादत के वास्ते और अपनी मखलूक की खिदमत के वास्ते अता फरमाई है। অথচ আল্লাহ জাল্লে জালালু এই तमाम বিষয় যেগুলো আমরা এগুলোর মাধ্যমে পড়াশোনার মাধ্যমে চেয়ে থাকি, এগুলো আল্লাহ তাআলা মানে যে ইবাদতের মাধ্যমে আর মানুষের খিদমতের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলো দান করবেন। कि आदमी को माल मिलेगा तो माल से खिदमत करेगा। তোমার যে মানুষের মাল মিলবে, তোমার যে মালের মাধ্যমে সে খিদমত করবে। अब्दुर्रहमान इब्न औफ रज़ियल्लाहु अन्हु को माल मिला तो उन्होंने उस माल से खिदमत की। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন, তো এই সম্পদ দিয়ে তিনি খিদমত করেছেন। हज़रत उस्मान रज़ियल्लाहु ताला अन्हु को अल्लाह ताला ने माल दिया तो उन्होंने अपने माल से इंसानियत की खिदमत की। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ তাআলা এরকম অঢেল সম্পদ দিয়েছিলেন, তা দিয়ে তিনি মানুষের খিদমত করেছেন। हज़रत उमर रज़ियल्लाहु ताला अन्हु ने अल्लाह ताला ने इक़्तिदार दिया तो उन्होंने अपने उस इक़्तिदार के दौर में इंसानियत की खिदमत की। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ খেলাফত দিয়েছিলেন, হুকুমত দিয়েছিলেন, তো এর মাধ্যমে তিনি মানুষকে খিদমত করেছেন। और जितने जिंदगी के शोबे हैं उन सारे शोबों को उन्होंने डेवलप किया। আর মানুষের সাথে সম্পৃক্ত যত মানুষের উন্নতি মানুষের সাথে সম্পৃক্ত যত আপনার কি বলে যত আপনার डिपार्टमेंट जितने डिपार्टमेंट है बनाया যত ডিপার্টমেন্ট ছিল, তো প্রত্যেকটা ডিপার্টমেন্টকে তিনি উন্নতি করেছেন और एक बड़ी खिदमत की उन्होंने। আর এই লাইনে বড় খিদমত করেছেন। और खुद बगैर छने हुए आटे की रोटी खाते थे। অথচ নিজে 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 আটা ছেড়ে সেটা দিয়ে তৈরি করে রুটি খেতেন, पुराने कपड़े पहनते थे, পুরাতন কাপড় পরতেন, यहाँ तक के पेवन वाले कपड़े पहनते थे। এমনকি তালিমারা পোশাক পরতেন। और वो अमीरुल मोमिनीन অথচ তিনি আমিরুল মুমিনিন। तकरीबन 22 लाख मुरब्बा मील यानी तकरीबन 34-35 लाख चौरस किलोमीटर पर उनका रकबा था। বলে যে 22 লক্ষ বর্গ মাইল 33-34 মুরব্বা কি বলে আপনার বর্গ কিলোমিটার এলাকার ভিতরে ওনার রাজত্ব ছিল। लेकिन पुराने 22 লক্ষ বর্গ মাইল এলাকার ভিতরে। इसलिए कि उन्होंने अपने उस इक़्तिदार को जो है वो खिदमत के लिए इस्तेमाल किया। তো এই লাইনে তিনি কামিয়াবি হাসিল করেছেন এই কারণে যে তিনি এটাকে মানুষের খেদমতের এটার মানুষের খেদমত করেছেন, খেদমতের জরিয়া বানিয়েছেন এটাকে। तो इसलिए अभी से ये नियत करें कि अल्लाह ताला तालीम के जरिए से जहां भी पहुंचाएगा, माल देगा तो माल से, ओहदा देगा तो ओहदे से, कुर्सी देगा तो कुर्सी से, या और जो भी चीज हासिल होगी इसके जरिए से, उसके जरिए से हम जो है अल्लाह की अच्छी इबादत करेंगे और अल्लाह की मखलूक की खिदमत करेंगे। এই জন্য সবাই নিয়ত করি যে আমরা পড়াশোনার মাধ্যমে আমরা শেষ পর্যন্ত যেখানেই পৌঁছতে পারি, আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাদেরকে মাল দেন অথবা এর মাধ্যমে হুকুমত দেন, এর মাধ্যমে আমাদের যে কোনো ধরনের
পদ পজিশন আর যে লাইনেই আল্লাহ তাআলা আমাদেরকে এর মাধ্যমে সাকসেস করেন। তো বলেন যে এই সমস্ত জিনিসের মাধ্যমে আমরা এক তো নিগমন করব, দ্বিতীয় হচ্ছে অর্থাৎ আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূলের হুকুমকে মানবো, দ্বিতীয় হচ্ছে যে এর দ্বারা মানুষকে আমরা মানুষের খেদমত করব, সৃষ্টির খেদমত করব। और पूरी दुनिया में अल्लाह का दीन जिंदा हो, अल्लाह की इबादत जिंदा हो, अल्लाह के मखलूक की खिदमत जिंदा हो जावे, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम वाले मुबारक तरीके पूरे आलम में जिंदा हो जावे, इसके लिए दावत का काम करेंगे। এজন্য বলে যে দ্বিতীয় কথা হলো যে সারা দুনিয়ার মধ্যে এই দিন জিন্দা হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, মানে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি পাকিজা তরিকা, মানে যে সারা দুনিয়ার মধ্যে জিন্দা হয়ে যায়। এজন্য মেহনত করব। ये दावत का काम इसके लिए है, এই দাওয়াতের মেহনত এজন্যই। ये मामूली काम नहीं है। তো মানে যে এটা সাধারণ একটা কাম না। इसमें लगने से सबसे पहले हमें अपनी जिम्मेदारी का एहसास पैदा होगा। মানে যে এই কাজের মধ্যে লাগার কারণে আমাদের মধ্যে, আমার নিজের মধ্যে এই জিম্মেদারির, এই দায়িত্বের এহসাস আর অনুভূতি পয়দা হবে। अपनी कीमत का पता चलेगा, মানে যে আমার নিজের মূল্য বুঝে আসবে। हाँ, कि हम कितने कीमती हैं যে আমরা বা আমি কত বড় মূল্যবান। और हमारी कीमत जो है माल पैसे से नहीं है, আর আমার এই মূল্য এটা পয়সার কারণে না, মালের কারণে না। हमारी कीमत डिग्री और ओहदे से नहीं है, আর আমাদের এই মূল্য মানে যে ডিগ্রির কারণে না, हमारी कीमत ईमान और अमाल से है। আর আমাদের এই মূল্য ঈমান আর আমলের কারণে। तो इसलिए हमें अपनी कीमत का पता चलेगा कि अल्लाह ने हमें ईमान अता फरमाया है। তো আমাদের এই মূল্য বুঝে আসবে যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান আর আমল দিয়েছেন, কত বড় মূল্যবান করেছেন। हाँ, तो फिर हम अपनी कीमत को पहचानते हुए अपने ईमान में, अपने अमाल में, अपने अखलाक में, अपने इखलास में और ज्यादा तरक्की करते हुए, आगे बढ़ते हुए हम पूरी दुनिया में जाएंगे और पूरी दुनिया के सारे इंसानों को ये बात बताएंगे कि कीमत चीजों से नहीं है, कीमत माल से नहीं है, कीमत डिग्री से, इक़्तिदार और ओहदे से नहीं है, इंसान की कीमत उसके ईमान और उसके अमल से है। তো বলেন যে এই কথার বলে বলিয়ান হয়ে, অর্থাৎ ঈমানকে নিজের মধ্যে ইখতিয়ার করে অনুরূপভাবে বন্দেগী, জিন্দেগিকে বন্দেগীওয়ালি বানিয়ে, অনুরূপভাবে আখলাক, চারিত্রিক গুণাবলী, মানে যে সমস্ত বিষয়, এই সমস্ত উত্তম গুণাবলী সাথে নিয়ে সারা দুনিয়াতে যখন ফিরতে থাকবো আর সারা দুনিয়ার মানুষকে এগোতে বলতে থাকবো যে হে দুনিয়ার মানুষ, আল্লাহ জাল্লে জালালু মানুষের কামিয়াবি আর সফলতা আর মানুষের মূল্য আল্লাহ তাআলা মাল দৌলতের মধ্যে রাখেন নাই, হুকুমত ইকতিদারের মধ্যে আল্লাহ তাআলা রাখেন নাই, অনুরূপভাবে দুনিয়ার কোন চিজ আসবাবের মধ্যে আল্লাহ তাআলা মানুষের মূল্য রাখেন নাই। মানুষের মূল্য তো আল্লাহ তাআলা ঈমান আর আমলের সাথে, আখলাক আর ইখলাসের সাথে রেখেছেন। সুতরাং এই ঈমান আর আমলকে হাসিল করার জন্য সবাইকে বলেন যে মেহনতের মধ্যে লাগাবো। তো আল্লাহ তাআলা সারা দুনিয়াব্যাপী মানুষকে আমাদের উসিলায় মানুষকে এই কামের ভিতরে আল্লাহ তাআলা ये सबसे पहली दावत है তোমাদের যেটা সব থেকে সর্বপ্রথম দাওয়াত जो अल्लाह ताला ने दी है। যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, इन्ननी अना अल्लाह ला इलाहा इल्ला अना फअबुदनी वाक़िमिस सलाता लिज़िक्री, कि मैं ही अल्लाह हूं, मेरे अलावा दूसरा कोई अल्लाह नहीं है। ये ईमान की दावत है जो अल्लाह दे रहा है खुद। इन्ननी अना अल्लाह ला इलाहा इल्ला अना, कि मेरे सिवा दूसरा कोई अल्लाह नहीं, फअबुदनी, अब ये दूसरी दावत है कि मेरी ही इबादत करो, वाक़िमिस सलाता लिज़िक्री, और मेरी जिक्र और मेरे याद के वास्ते नमाज कायम करो। তো বলেন যে দাওয়াত স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। মানে যে আল্লাহ জাল্লে জালালু তিনি বলেন যে ইন্নানি আল্লাহ, আমি আল্লাহ, আমি ব্যতীত আর কোনো উপাস্য নেই। তো ঈমানের দাওয়াত, মানে যে সাথে ইবাদতের দাওয়াত দিয়েছেন যে আমার স্মরণে নামাজ কায়েম করো, ইবাদতের দাওয়াত দিয়েছেন। তো বলেন যে ঈমান আর ইবাদতের দাওয়াত নিয়ে সারা দুনিয়াতে ছড়াতে হবে। हमें भी यही दावत देनी है फिर सबको। তো বলে যে আমাদেরকেও এই ঈমান আর আমলের দাওয়াত দিতে হবে সবাইকে। जो दावत अल्लाह रसूल की है और जो बुनियादी चीजें हैं हमारे बुजुर्गों ने ये 6 नंबर जो है उसकी इब्तिदा और बुनियाद के तौर पर हमको बताए कि यहाँ से हम अपनी दावत शुरू करें। তো বলেন যে আমাদের বুজুর্গের দিন বলে যে ঈমান আর আমলের এই দাওয়াতের কি বলে মজমুই হিসেবে 6 নম্বর যেটা নির্দিষ্ট করেছেন আমাদের জন্য। তো বলেন যে 6 নম্বরের ভিতরে যাবতীয় বিষয়ের বলেন যে আলোচনা এর মধ্যে নিয়ে এসেছেন। তো এটার
6 নম্বরের আলোকে যখন ইনশাআল্লাহ আমরা দাওয়াত দিতে থাকবো, তো মানে যে দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে যাবে। এই জন্য ইনশাআল্লাহ 6 নম্বরের আলোকে আমরা ইনশাআল্লাহ দাওয়াত দিব। अपने अंदर इन सिफात को लाने की नियत से हमें हर वक्त इसकी दावत देनी, মানে যে আমাদের নিজেদের মধ্যে এই 6টা গুণ নিয়ে আসার জন্য, নিয়ে আসার নিয়তে আমরা মানুষকে দাওয়াত দিব। जैसे अभी माशाअल्लाह आप हजरात ने कारगुजारी सुनाई, अल्लाह ताला आपकी कारगुजारियों को कबूल फरमाए। যেরকম মাশাআল্লাহ আপনারা কারগুজারি দিয়েছেন, আপনাদের কারগুজারিকে আল্লাহ তাআলা ভরপুর কবুল করুন। एक ये जवानी की उम्र में अल्लाह ताला ने आपको तौफीक अता फरमा दी है, यही आपके लिए बहुत बड़ा शरफ है। মানে যে এই জওয়ান বয়সে আল্লাহ তাআলা এই মেহনতের সাথে আপনাদেরকে লাগিয়েছেন, এটা বহুত বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে শুকর। आपकी तालीम की जो डिग्री मिलेगी 1 साल बाद, 2 साल बाद, 4 साल बाद, वो तो अपनी जगह पर है, आप अपनी तालीम मुकम्मल करेंगे। लेकिन आपके लिए सबसे बड़ी इज्जत की बात, सबसे बड़े शरफ की बात यह है कि अल्लाह ताला ने आपको जवानी की उम्र से दीन की समझ अता फरमाई। তো বলে যে যেটা পড়াশোনা আপনারা করতেছেন, তো এটা তো নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরে এর ডিগ্রি আপনাদের মিলে যাবে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় নিয়ামত আপনাদের জন্য, তা হচ্ছে যে এর ভিতরে আপনারা এই দিনের মেহনত করার কারণে আল্লাহ তাআলা মোবারক দিনের সাথে আপনাদেরকে সম্পৃক্ত করে দিয়েছেন। এমন একটা সময়ে, যে সময় অর্থাৎ জওয়ান বয়স, এই বয়সে আল্লাহ তাআলা এই মোবারক আর সব থেকে বড় নিয়ামত আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বহুত বড় নিয়ামত। और दूसरी रहमत अल्लाह ताला ने आपको दीन की मेहनत में लगा दिया। আর দ্বিতীয় হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় নিয়ামত দিয়েছেন আপনাদেরকে, তা হচ্ছে যে দিনের নিয়ামত, কি বলে দিনের মেহনতের নিয়ামত, যে দিনের मुबारक मेहनतर ভিতরে আল্লাহ তাআলা আপনাদের লাগিয়ে দিয়েছেন। मेहनत में लगना ये हमारे दीन की तरक्की का सबब है। দিনের মেহনতের ভিতরে লাগা এটা দিনের উন্নতির সবব। आगे इससे इंशाअल्लाह अब हमारे दीन में तरक्की होगी। এর দ্বারা আমাদের দিনের তরক্কি হবে। इसलिए सीखने की नीयत से काम करते रहे, এজন্য শেখার নিয়তে কাজ করা। और जो आप हजरात को तरकीबें बताई जाती हैं हर मौके पर, अपने घर में रहते हुए मस्जिद की जमात के साथ जुड़कर काम करें। আপনাদের মেহনতের তরকিব পাঠাচ্ছেন এখন, মানে যে যারা ঘরে থাকেন, তো ঘরে থেকে মসজিদের মাথা হাতে যে আমল হয় সেই আমলের সাথে জড়বো। अगर आप हजरात अपनी तालीम के साथ तालीमी अवकात में पूरे तौर पर तालीम में मेहनत करें, যখন আপনাদের পড়াশোনা চলতে থাকে, ছুটির মৌকা না, তো সে সময় তো বাস তালিমের মধ্যে, পড়াশোনার মধ্যে বাস কি বলে জোরদার সময় দেয় এবং পড়াশোনা করা। और रोजाना का जो फारिग वक्त है, जो तलबा घरों में रहकर तालीम हासिल करते हैं, चाहे वो हाई स्कूल में हो, कॉलेज में हो, यूनिवर्सिटी में हो, लेकिन घर में क़याम करके पढ़ाई करके वापस आ जाते हैं, उन तलबा से हमारी गुजारिश ये है कि वो अपनी मस्जिद की जमात के साथ जुड़ें। এরপরে পড়াশোনা ছাড়া, তারপরে ক্লাস, পড়াশোনা ইত্যাদি এগুলো ছাড়া যে ফারেগ অক্ত, আচ্ছা অবসর অক্ত, তো বলেন যে রোজানা যে অবসর সময়, চাই কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, অথবা যেখানে পড়ি না কেন, তো এই প্রতিদিন দৈনন্দিন যে অবসর সময় ওই সমস্ত ছাত্রদের জন্য বলতেছেন যারা বাসায় থেকে পড়াশোনা করেন, ঘরে বাড়িতে থেকে পড়াশোনা করেন, তাদের জন্য বলতেছেন যে তারা ঘরে থেকে মসজিদের আমলে জুড়বেন। बुजुर्गों की तरफ से स्टूडेंट्स को हिदायत ये है कि वो अपनी तालीम का हरज न करें, अपनी तालीम की रियायत के साथ दावत का काम करें। বুজুর্গদের পক্ষ থেকে ছাত্রদের জন্য হেদায়েত হলো যে তাদের তাবলীগের, আচ্ছা আমি বলি লিখে যাই, আচ্ছা তা হচ্ছে যে পড়াশোনার সময় যেটা ক্লাস চলতেছে, ক্লাস চলাকালীন অবস্থা, ছুটির মৌকা না, পড়াশোনার সময় যেটা, এই পড়াশোনার সময়ে পড়াশোনার মধ্যে তাবলীগের কারণে যাতে কোনো ক্ষতি না হয়, এদিকে খেয়াল রাখা, পড়াশোনাটাকে অগ্রাধিকার দেয়া। आपका जो फुर्सत का वक्त है, वो फुर्सत का वक्त दावत के अमाल में लगा। এরপরে পড়াশোনার সময় ব্যতীত অতিরিক্ত সময়, যে সময় ক্লাস নেই, পড়াশোনা নেই, এরকম অবসর সময় যেগুলো ছাত্ররা সাধারণত নষ্ট করে থাকে, এই অবসর সময়কে তাবলীগের ভিতরে লাগানো। बाकी आपकी इस वक्त जो कि तालीम है, तो तालीम मुकद्दम है, इसलिए उस पर मेहनत करें।
তো তালিমের সময় অর্থাৎ পড়াশোনার সময় যেহেতু পড়াশোনাটাই আসল, তো সেই হিসেবে পড়াশোনাকে আমরা মোকাদ্দম করবো, অগ্রাধিকার দিব, ताकि आप दूसरों के लिए अच्छा नमूना बने। যাতে করে পড়াশোনায় ভালো করে এবং ভালো রেজাল্ট করে আমরা অন্যদের জন্য নমুনা বলতে পারি। आपके खानदान में भी आप अच्छा नमूना बनेंगे। যাতে করে আমরা আমাদের নিজেদের খানদানেও বংশেও নমুনা বলতে পারি। हाँ, इसलिए कि इस वक्त जो है उमूमन जहन जो है मादा परस्त है। কারণ বর্তমান জামানাটাই এমন যে মানুষ সাধারণত অন্যদেরকে দেখে আগাতে থাকে। अगर माध्यम में जरा भी नुकसान नजर आएगा, अभी हुआ नहीं होगा, लेकिन अगर इम्कान भी होगा तो भी लोग बहुत घबरा जाते हैं। আর তিনি বলেন যে বর্তমান জামানাতে সাধারণত মানুষের তবিয়ত হলো যে জিনিসকে টার্গেট করে তিনি মেহনত করতে থাকেন, ওই টার্গেটের মধ্যে যদি কোনো ক্ষতি হয় তো তাহলে কিন্তু বরদাস্ত করতে পারে না। ताकि आपके घर वालों को, आपके वालिदैन को या आपके भाई बहनों को इश्काल का मौका न रहे कि ये जमात में जाता रहता है, पढ़ाई नहीं करता है। তো এই জন্য যদি আমরা তাবলীগের কারণে পড়াশোনার মধ্যে যেটা আমাদের টার্গেট এর মধ্যে যদি ক্ষতি হয়ে যায় তো তাহলে আমাদের পরিবারের লোকজনও বলতে থাকবে যে তাবলীগ করে, খালি তাবলীগ করে মানে পড়াশোনা করে না, পড়াশোনায় খারাপ রেজাল্ট করে। या दूसरे लोग ऐसे मोहल्ले बस्ती में होते हैं, वो कहेंगे तबलीग करते रहते हैं, पढ़ाई कुछ नहीं करते। অনুরূপভাবে মহল্লার সাথে কথা বলতে থাকবে তাবলীগ করে পড়াশোনা করে না। इसलिए अपनी पढ़ाई पर पूरा ध्यान दें। এই জন্য পড়াশোনার ব্যাপারে মজবুত ধ্যান দিতে হবে। और स्कूल कॉलेज में भी आप एक अच्छे स्टूडेंट्स बन के रहे। এবং স্কুল কলেজে বাস ভালো ছাত্র এবং মেরিটেরিয়াস ছাত্র এবং ভালো রেজাল্ট করতে হবে। आम मतन जो लड़के टॉपर होते हैं तो सारे नीचे वाले लड़के उनकी बड़ी इज्जत करते हैं। যারা ভালো রেজাল্ট করে, টপ রেজাল্ট করে, তো তাদেরকে তার নিচের ছাত্ররাও তার একটা ইজ্জতের সাথে এবং সম্মানের চোখে দেখে, उनकी बात ज्यादा सुनते हैं। তার কথা শুনে। इस तरह आप काम भी ज्यादा कर सकोगे तबलीग का। এই জন্য ভালো রেজাল্ট করলে তাবলীগের কামও বেশি করা যাবে। कि आप अपनी पढ़ाई पर मेहनत करने के साथ तबलीग कर रहे हैं तो आपकी तबलीग ज्यादा होगी। তো পড়াশোনার সাথে সাথে যদি তাবলীগ করা হয় তো তাহলে আপনার তাবলীগ তো বেশি তাবলীগ হবে, অল্প সময়ে বেশি তাবলীগ করা যাবে। वहाँ अलीगढ़ मुस्लिम यूनिवर्सिटी में जो हमारे इस वक्त हमारे हुजूर रहे सब, खालिद साहब है, सनाउल्लाह साहब है, दीगर जो हजरात है वो, तो उन्होंने अपनी तालीम पर मेहनत करते करते तबलीग की, तो उनका एक असर बना हुआ। বলে যে আলিগড় ইউনিভার্সিটি যেখানে আমাদের বড় বড় মাশাআল্লাহ প্রফেসর সানাউল্লাহ সাহেব, প্রফেসর কি বলে আপনার খালেদ সাহেব, তো এনারা নাদের আলী সাহেব রহমতুল্লাহ আলাই, उस्मान साहब थे, उनका इंतकाल। ওসমান সাহেব রহমতুল্লাহ আলাই মানে বিরল হয়ে গেছে, এবং প্রফেসর আব্দুল মান্নান সাহেব আছেন। তো এনারা আলিগড় ইউনিভার্সিটির বড় বড় সব এনারা ডক্টর প্রফেসর, তো এনারা তাবলীগের মানে ছাত্র জামানাতে তাবলীগও করতেন, পড়াশোনা করতেন এবং পড়াশোনাতে এনারা সব নমুনা ছিলেন, যার কারণে ওনাদের তাবলীগটা অতি স্বল্প সময়ের ভিতরে ছাত্রদের ভিতরে প্রসারিত হয়ে গেছে। तो हजारों स्टूडेंट्स के लिए वो जरिया बन गए। তোমার হাজারো ছাত্র এই তাবলীগের মেহনতে জড়িত হওয়ার জন্য, জড়িয়ে যাওয়ার জন্য মানে আমাদের তাবলীগ নমুনা হয়ে যাবে, উসিলা হয়ে যাবে। दूसरा अखलाकी एतबार से भी हम स्कूल कॉलेज में यूनिवर्सिटी में जो है अपने इस्लामी अखलाक के साथ रहे। দেখে হচ্ছে যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা আমাদের আখলাক চারিত্রিক গুণাবলী, এটা ইসলামী আখলাক নিয়ে চলতে হবে আমাদের। अपने प्रोफेसर्स हैं, लेक्चरर्स हैं, प्रिंसिपल्स हैं, मैनेजमेंट हैं, स्टूडेंट्स हैं, उन सब के साथ हम अच्छे अखलाक से रहें। বলে যে আমাদের কি বলে প্রফেসর আসাদুল ইকরাম যারা আছেন, স্যার যারা আছেন, অনুরূপভাবে ম্যানেজমেন্টে যারা আছেন, ছাত্র থেকে নিয়ে শিক্ষক উস্তাদ পর্যন্ত সমস্ত সবার সাথে ইসলামী আখলাক নিয়ে চলতে হবে। किसी के साथ बेअदबी न करें, কারোর সাথে বেয়াদবি না করা চাই, बदतमीजी न करें, বদতমিজি না করা চাই, बल्कि अपनी जान से, अपने माल से उनकी खिदमत करें। মানে আমাদের জান মাল দ্বারা তাদের খেদমত করা। हाँ, हमारे बहुत सारे ऐसे स्टूडेंट्स हैं जो सीनियर है अपनी कॉलेज यूनिवर्सिटी में, तो वो क्या जो नए लड़के एडमिशन के लिए आते हैं तो उस वक्त बेचारे कसमपुरुष होते हैं, तो उनको खाना खिलाते हैं, उनको अपने रूम में जगह देते हैं, फिर उनके लिए रूम का इंतजाम करते हैं, उनके प्रोसेस में, एडमिशन प्रोसेस में उनके मददगार बनते हैं। तो इस तरह वो नए आने वालों को मानूस कर लेते हैं। তো বলেন যে আমাদের ওখানে ইউনিভার্সিটিগুলোতে মাশাআল্লাহ যারা বড় ছাত্র আছেন, তো তারাও প্রতি বছর নতুন নতুন ছাত্র যারা এসে থাকে, তো তাদের খানা পিনার ইন্তজাম করেন, তাদের ভর্তির ক্ষেত্রে সহযোগিতা করেন, অনুরূপভাবে তাদের সিট
সিট নেওয়ার ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে যখন সিট থাকে না তো নিজেদের সিটে জায়গা দেন, অনুরূপভাবে সিটের ইন্তজাম করেন। তো এই সমস্ত খেদমত করার কারণে বাস একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় তাদের সাথে, এবং তারা পরবর্তীতে এই মেহনত থেকেও আলোক থাকে না, এবং বড় ভাইদের থেকেও তারা আলোক হতে চায় না। और फिर वो उनको अपने साथ काम में जोड़ते हैं। তো পরবর্তীতে এই সমস্ত ছাত্রদেরকে বাস নিজের এই দাওয়াতের এই মেহনতের ভিতরে জোড়েন। यहाँ तक के फॉरेन स्टूडेंट्स बहुत सारे हमारे आते हैं। এমনই ভাবে বিদেশ থেকেও বাইরের থেকেও ছাত্ররা এসে থাকে আমাদের ইউনিভার্সিটিগুলোতে। हमारे यहाँ बेंगलोर में सबसे ज्यादा फॉरेन स्टूडेंट्स हैं। আমাদের বেঙ্গালোরের মধ্যে সব থেকে বিদেশি ছাত্র। तो लोकल स्टूडेंट्स जो है वो उनको इकराम करते हैं, खिदमत करते हैं। দেশি ছাত্র তো তাদেরকে ইকরাম করে, তাদেরকে খেদমত করে, उनको मानूस करते हैं, তাদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে। रमजान होता है तो उनको सहरी इफ्तारी का इंतजाम कर देते हैं। রমজান হলে তাদের সেহরি ইফতারির ইন্তজাম করে, कभी कभार उनकी दावत करते हैं, কখনো তাদেরকে দাওয়াত করে খাওয়ায়, उनको शबगुजारी में लाते हैं, তাদেরকে সবগুজারিতে নিয়ে আসে, फिर उनकी तशकील करते हैं। এরপর তাদেরকে তশকিল করে। तो अखलाक और खिदमत के रास्ते से आदमी मानूस होता है, আখলাক এবং খেদমতের রাস্তাতে মানুষ সব থেকে বেশি প্রভাবিত হয়ে থাকে, करीब होता है। নিকটে হয়, কাছে চলে আসে। जब करीब आएगा तो बात सुनेगा। তো যখন কাছে আসবে তো তখন কথা শুনবে। तो इसलिए आपके यहाँ भी बहुत सारे फॉरेन स्टूडेंट्स हैं, তো এমনই ভাবে আপনাদের দেশেও বহুত বিদেশি ছাত্র আছে, मुख्तलिफ मुल्कों से यहाँ लड़के पढ़ाई के लिए आते हैं। इसलिए मैंने दरमियान में पूछा भी, लेकिन शायद यहाँ इस वक्त कोई नहीं है। তোমার যে বিভিন্ন দেশ থেকে এসে থাকে, আমি এটা মাঝখানে জিজ্ঞেস করেছিলাম এই জন্যই, তো কেউ আসে নাই বিদেশি ছাত্ররা। और उमूमन ये जो असली तालीम के लिए जो लड़के आते हैं वो बड़े घरानों के बच्चे होते हैं। আর মানে যে সাধারণভাবেই যারা এই আপনার ইংরেজি লাইনে পড়াশোনা করার জন্য যারা এসে থাকে, তো মানে যে তারা ভালো ঘরের ছেলেপিলা হয়ে থাকে, एजुकेटेड फैमिलियाँ होती हैं, এডুকেটেড ফ্যামিলির ছেলেরা হয়ে থাকে, बड़े बड़े ताजिरों के बेटे होते हैं, বড় বড় ব্যবসায়ীদের ছেলেরা হয়ে থাকে, या फिर वो जो है मैनेजमेंट से मुताल्लिक और इक़्तिदार से मुताल्लिक लोगों की औलादें होती हैं। অনুরূপভাবে হুকুমতের সাথে সম্পৃক্ত বা বিভিন্ন প্রশাসনের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সন্তানরা এসে থাকে। हाँ, इसलिए उन पर भी मेहनत करें, এই জন্য তাদের উপর বিশেষভাবে মেহনত করা চাই। उसकी कोई शक्ल सोचें। এই মেহনতের কোন শিখে চিন্তা করি আমরা। अगर उनकी कॉलेजेस अलग हैं तो उसकी मुस्तकिल जिम्मेदारियां दें। যদি তাদের कॉलेज आलो হয় তো তাহলে তাদের मुस्तकिल তাদেরকে কাজে লাগানোর ক্ষেত্রে জিম্মাদারি দিয়ে থাকি। हमारे यहाँ सूबों में जो है जिलावार और बड़े शहरों में हल्कावार जिम्मेदारियां तकसीम करते हैं। তোমাদের আমাদের এখানে বিভাগীয় ভাবে জেলাওয়ার আর জেলাগুলোতে হালকাওয়ার জিম্মাদারি দেওয়া হয় कि भाई पूरे शहर में 25 इंजीनियरिंग कॉलेज हैं, इन कॉलेजों में कौन मेहनत करेगा। মানে যে একটা শহরের ভিতরে 25টা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তো মানে যে এই কলেজগুলোতে মেহনত কারা করবে। ये 10 मेडिकल कॉलेज है, वहाँ कौन काम करेगा। মানে যে 10 মেডিকেল কলেজ, এই 10টা মেডিকেল কলেজে কারা কারা কাজ করবে। यहाँ 10 जगह पर फॉरेन स्टूडेंट्स रहते हैं, उन पर कौन मेहनत करेगा। মানে যে এই অমুক অমুক জায়গাতে অমুক অমুক ইউনিভার্সিটিতে বিদেশি ছাত্র থাকে, তো তাদের উপর কারা মেহনত করবে। अभी आजकल पीजीज बनते हैं, पेइंग गेस्ट, उसके बिल्डिंग बनते हैं, तो पीजीज में कौन काम करेगा। অনুরূপভাবে গুচ্ছ বিল্ডিং বনে থাকে বিভিন্ন জায়গাতে, তো মানে যে সমস্ত বিল্ডিং গুলোতে কারা মেহনত করবে। तो उसको अलग अलग हलके वाले या मस्जिदों वालों को जिम्मेदारी देते हैं कि जिन मस्जिदों में ऐसे स्टूडेंट्स हैं, टीचर्स हैं, प्रोफेसर्स हैं, लेक्चरर्स हैं, या ऐसे पढ़े लिखे हमारे साथी हैं जो इनमें काम कर सकते हैं, ऐसी मस्जिदवार जमात को जिम्मेदारी दे दे, भाई ये कॉलेज आप संभाल लो, ये पीजी में आप मेहनत कर लो, ये हॉस्टल में आप मेहनत कर लो। इस तरह जिम्मेदारियों को तकसीम कर देते हैं। তোমার যে আলকোয়ারি এভাবে সাথীদেরকে জিম্মাদারি দেওয়া হয়ে থাকে, এবং জিম্মাদারি দিয়ে তাদেরকে আলোক আলোক করে জিম্মাদারি দিয়ে তাদেরকে বলা হয় যে এই সমস্ত জায়গাতে আপনারা মেহনত করবেন। তো এভাবে तकसीम করে মেহনতকে ভাগ করে দেয়া। काम को तकसीम करने से काम आसान हो जाता है। মানে যে কাজ तकसीम করার দ্বারা ভাগ कরার দ্বারা সহজ হয়ে যায়। एक तो ये है कि भाई सब मेहनत करो, सब मेहनत करो, तो होता ऐसा है कि एक जगह बहुत मेहनत होती है, बहुत सी जगह छूट जाती है। মানে যে ইজমালি ভাবে মেহনত করলে কোথাও মেহনত বেশি হয়, কোথাও একবারে ছুটে যায়, তো এজন্য কাজকে तकसीम করে দিয়ে মেহনত করা। इसलिए काम को तकसीम कर लें, এজন্য কাজকে আমরা ভাগ করে দিব। मशवरे से काम तकसीम करें, फिर मशवरे में और जिम्मेदारियों के बारे में कारगुजारी মাশওয়ারার সাথে আমরা ইনশাআল্লাহ ভাগ করে দিব, ও মাশওয়ারার সাথে ইনশাআল্লাহ জিম্মাদারি দিয়ে কারগুজারিও শুনবো। फिर जितना काम हुआ है आगे कैसे बढ़े उसकी तदबीर सोचेंगे। এরপরে যতটুকু কাম হয়েছে এর থেকে আরো আগে বাড়ে
কিভাবে আগে বাড়তে পারে, তো তার জন্য চেষ্টা করি। साल भर ये मकामी काम होते रहना चाहिए। তো বলে যে সারা বছর এভাবে মাকামি কাজ হতে থাকা। अब जो लड़के घरों में हैं वो मस्जिद और जमात के साथ जुड़ जाए। তো যে সমস্ত ছাত্র ঘরে থেকে পড়াশোনা করে তো তারা মসজিদ আর जो लड़के हॉस्टल्स में हैं, यूनिवर्सिटी में क़याम करते हैं, तो वहीं पर अपनी मस्जिद है तो मस्जिद में, मस्जिद नहीं है मुसल्ला है तो मुसल्ले में, मस्जिद मुसल्ला भी नहीं है किसी जगह पर, तो लड़के खुद ही अपनी तरफ से कोई जगह बना ले, ग्राउंड में, मैदान में, गार्डन में, या कोई ऐसा रूम पड़ा खाली है तो वहां पर कोई जगह बनावे कि जहां जगह बनाकर वहां 5 वक्त की नमाज भी पढ़े, वही मशवरा और तालीम का निजाम शुरू करें। আচ্ছা, তো বলছেন যে ভাই অর্থাৎ বুজুর্গ, আর যে সমস্ত ছাত্র ভার্সিটিতে কি বলে ভার্সিটির হলে থাকেন, তো একটা হচ্ছে যে ক্যাম্পাসে মসজিদ থাকে, অথবা না থাকলে হলের ওই যে পাঞ্জেগানা মসজিদ থাকে, তো এই সমস্ত মসজিদ কেন্দ্রিক মেহনত করবেন। তো সেখানে মেহনত কিভাবে করবেন সেটা তিনি সামনে বলবেন, তো বা আমরা বলে থাকি সাধারণত। তো মানে যে মসজিদ গুলোতে মেহনত করবেন। আর কোন ছাত্র দেখা যাচ্ছে যে তিনি ওই হলেও থাকেন না বা ঘরে থাকেন না, তো একাকি কোথাও হয়তো কোথাও থাকেন, তো সেখানেও তিনি চিন্তা করবেন যে আশপাশে তিনি মেহনতের একটা সেকেল চিন্তা করবেন। সেকেল চিন্তা করে তো সেখানে জুড়ে যাবেন, অথবা কয়েকজন ছাত্র মিলে ওনারা আবাসে কোথাও জুড়ে সেখানে বলে যে চাই সেটা গার্ডেনে হোক অথবা কোনো ঘরে হোক, নিজেদের থাকার জায়গাতে হোক, তো সেখানে একত্রিত হয়ে বাস এই মেহনতকে চিন্তা করবেন এবং মেহনত করার কোশিশ করবেন। करेंगे इंशाअल्लाह। कौन कौन करेंगे? কে কে করবো ভাই? और अपने सारे साथियों को जोड़ना है अपने साथ। তো বলেন যে সমস্ত ছাত্রদেরকে ইনশাআল্লাহ নিজেদের সাথে এই মেহনতের সাথে জোড়ার কোশিশ করব। खुद हम कर लें वो अच्छी चीज है, बहुत अच्छी चीज है, लेकिन ये हमारा कमाल नहीं। তো বলেন যে শুধু আমি নিজে করি ভালো, খুব ভালো, কিন্তু এটা আমার বলেন যে বড় কোনো কামাল হলো না। कमाल की बात यह है कि एक आदमी बहुत सौ को अपने साथ लगा दे। বলে যে সব থেকে বলে যে গুরুত্বপূর্ণ বিষয় আর গুরুত্বপূর্ণ কথা হলো তো যে নিজেও করলেন আর অন্যান্য নিজের সাথী ভাইদেরকেও বাস এই মেহনতের সাথে লাগালেন। दूसरा, अपने स्कूल कॉलेज के माहौल में भी हम दाई बने। দ্বিতীয় হচ্ছে যে আমরা স্কুল কলেজের মাহौलेর মধ্যে আমরা দায়ী বলে চলবো। कि दो लड़के अगर काम से लगे हुए हैं, जुड़े हुए हैं, अमाल में जुड़ते हैं, तो वो अपने स्कूल में, अपने कॉलेज में, अपनी यूनिवर्सिटी में वो दो मिलकर रोजाना 1-2 लड़कों को दावत दें। বলে যে 2 জন ছাত্র আছে আমাদের কলেজে সময় লাগানো, ঠিক আছে, 2 জন মিলেই পরামর্শ করে একজন ছাত্রকে দাওয়াত দিই। उसके लिए आसान शक्ल ये होती है कि स्कूल में, कॉलेज में आप मतन कहीं 2 रिसेस होती है। उसमें एक रिसेस में नमाज पढ़ लेते हैं, दूसरी रिसेस में कुछ नाश्ता करते हैं, चाय पीते हैं। तो अपने नाश्ते में, अपने चाय में किसी एक को 2 को शरीक कर दे अपने साथ। एक चाय पीते हैं, आधी हम पी लेंगे, आधी उसको पिला देंगे। তো বলে যে 2 জন মিলে আমরা গাছের সাইকেল এরকম স্রোত এরকম তৈরি করি যে একটা হচ্ছে যে নামাজের জায়গাতে নামাজের দাওয়াত দিয়ে বাস নামাজ পড়ি, আর এক হচ্ছে যে মানে যে তৃতীয় একজন ব্যক্তির সাথে কি বলে আমরা 2 জন মিলে বসে চা খাচ্ছি, নাস্তা করতেছি, টিফিন করতেছি। তো এর সাথে আরো 2 জন সাথীকে 2-3 জন সাথীকে যদি আমাদের সাথে জড়িয়ে নিই, এক কাপ চায়ের আধা কাপ আমি খাই, আধা কাপ আর বন্ধুকে খাইয়ে দিই, তো মানে যে এটাও দাওয়াতের বিশাল একটা সেকেল। चाय पिलाओगे नहीं पिलाओगे? तो चा पान करो तो इंशाल्लाह। अब्दुल्लाह इब्न सलाम कहते हैं कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम जब मदीना आए तो मैं खजूर के दरख्त पर चढ़ा हुआ था खजूर उतारने के लिए। तो मैंने दूर से देखा सफेद पोश आ रहे, तो मैंने मेरी फूफी से कहा, उनको पहले से पता था, वो यहूदी थे ना, उनको पता था कि इस तरह से आने वाले हैं, बहुत दिनों से इंतजार भी हो रहा था। तो मैंने मेरी फूफी से कहा कि ये इस तरह, बोले वही आदमी लगते हैं, आप जाइए मुलाकात करो। तो मैंने जाकर मुलाकात की, तो हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने जो पहली मजलिस में बातें की है उसमें ये आपने फरमाया, अफशुस सलाम अतइमुत ताम वसल्लु वन्नासु नियाम उदखुलुल जनान। जब मैंने ये बातें सुनी तो मैंने कहा हादल वजह लैसा बिवजह कज़्ज़ाब,
कि ये किसी झूठे आदमी का चेहरा नहीं है। ये पहली बातें थी जो मैंने आपसे सुनी थी, उसमें आपने फरमाया था अफशुस सलाम अतरिमुत्ताम वसल्लु अन्ना सुनिया। তো বাইরে যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুলের আগে তো বাইরে যে বাগানে কি বলে আপনার এই খেজুর বাগানে খেজুর গাছের উপর উঠেছেন খেজুর পাড়ার জন্য। তো এদের ইহুদি ছিলেন, কি বলে ওনার ফুফি ইহুদি ছিল। ওনার ফুফিকে বলছে যে ওই যে যিনি নবুয়ত দাবি করছেন উনি যদি এদিকে যদি আসে তো আমাকে একটু জানিয়েন। তো একদিন দেখেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছেন। তোমার ফুফি বলছে আব্দুল্লাহ, ওই যে তুমি যাকে খুঁজতেছো সেই ব্যক্তি মনে হচ্ছে, কিতাবের ভিতরে যা বর্ণনা শুনেছি তাতে তো এই ব্যক্তির চেহারা থেকে সেই ব্যক্তি মনে হচ্ছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা গেছেন যে তোমাদের যে সর্বপ্রথমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 কথা ওসিয়ত করেছেন যে সালামের ব্যাপকতা করবে, আর মানুষকে খানা খাওয়াবে, আর এমন সময় নামাজ পড়বে যে মানুষ ঘুমন্ত থাকে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। এই 3 কাম যদি করতে পারো তো এই 3 কাম করবে, বাস জান্নাতে চলে যাবে। তো বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সর্বপ্রথম এই কথা শোনার পরে আমার মনে হয়েছে যে এই মোবারক কথা যে জবান থেকে বের হয়েছে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। তো উনি মুসলমান হয়ে গেছে। তো মানে এই জন্য ছাত্রদেরকে নিজে এক কাপ চা খাইলে 8 কাপ চা খায়, তো এইভাবে ইনশাল্লাহ খানা খাওয়াবো তো ইনশাল্লাহ। खिलाकर पिलाकर मानुस करें, करीब करें, फिर दावत दें। বলছে যে খাইয়ে পান করিয়ে নিজের কাছাকাছি নিয়ে আসে, अंतरंग बनाए, তারপরে दावत दी। और नियत करें कि जितने तलबा हैं 30,000 है, कहीं 18,000 है, कहीं 20,000 है, तो उन सबको हमें दीन की तरफ मुतवज्जह करना है और उन सबको हमें दावत के काम में लगाना। তো ভাই যে নিয়ত করা সবাই যে 30,000 ছাত্র, 20,000, 15,000 কত লম্বা লম্বা সব সংখ্যার ছাত্র। তো বলেন যে সমস্ত ছাত্রকে তাদের সাথে সম্পর্ক করে আল্লাহ তাআলার রাস্তাতে বের করার কোশিশ করা এবং দিনের দিকে নিয়ে আসার চেষ্টা করা এবং নিয়ত করা। और फिर छुट्टियों के औकात में जो आपकी जमातें बनती हैं वो मुल्क भर में जाती होगी, तो फिर पूरे मुल्क में हमें इस तरीके से स्टूडेंट्स में और पढ़े लिखे तबके में काम की मजबूत शक्ल बनानी है। আর বলেন যে ছুটির মৌকাতে, এতক্ষণ তো পড়াশোনার মৌকার কথা বলছিলেন, এখন ছুটির মৌকাতে সেমিস্টার ফাইনাল ইত্যাদি যে সমস্ত ছুটি আছে, এই ছুটির সময় আল্লাহর রাস্তায় বের হয়ে সারা দেশের ছাত্রদের উপর মেহনতের চেষ্টা। और फिर आगे बढ़कर आपके यहाँ के लोग पूरी दुनिया में हैं, और वो तो है ही, पूरी दुनिया के लोग हुजूर की उम्मत में हैं, तो हमें उन सब पर मेहनत करनी। তো বলেন যে আরো আগে বেড়ে এই আপনারাই দেশের ভিতরেই সীমাবদ্ধ থাকবেন তা না, সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বেন। পড়াশোনার ব্যস্ততার দিক থেকে হোক অথবা কর্মব্যস্ততার দিক থেকে হোক, তো সারা দুনিয়ার আনাচে কানাচে যেখানে যে ভার্সিটিতে যেখানেই থাকুন না কেন প্রতিষ্ঠানেই, তো সেখানে যেও ওরা যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সারা দুনিয়াব্যাপী তাদের উপর ইনশাআল্লাহ মেহনতের নিয়ত করা। इसलिए दावत के इस मुबारक काम को अच्छे से हमें सीखना है। এজন্য এই মোবারক কামকে সুন্দর থেকে সুন্দরভাবে শিখতে হবে। इसलिए उसको सीखने के लिए बुजुर्गों ने तरगीब दी कि स्टूडेंट्स अपनी तालीम मुकम्मल करके सबसे पहले 4 महीने लगा। এজন্য শেখার জন্য আমাদের বুজুর্গানে দিন বলেন যে ছাত্ররা তাদের পড়াশোনা শেষ করে ফাইনাল পরীক্ষার পরে 4 মাস লাগাবে কর্মজীবনে যাওয়ার আগে। लगाओगे इंशाअल्लाह? जिसकी तालीम जब पूरी हो तब लगाओ। যার পড়াশোনা যখন শেষ হবে বাস তখনই 4 মাস লাগাবে। जिनकी इस साल हो रही वो इस साल लगाएंगे, যারা এই বছর শেষ হবে তো এই বছরই লাগাবে, और जिनकी आइंदा साल पूरी होगी वो आइंदा साल लगाएंगे। যারা আগামীতে শেষ হবে তো আগামীতে লাগাবে। लगाओगे इंशाअल्लाह? লাগাবে তো ইনশাআল্লাহ। हाँ, अब इसमें से जिन लड़कों की तालीम इस साल पूरी हो रही है, इस साल फाइनल ईयर में है, चाहे वो अगस्त में, सितंबर में, अक्टूबर में, नवंबर में, दिसंबर में, जब भी उनकी तालीम मुकम्मल हो रही है, एग्जाम खत्म हो जाने के बाद तय करें कि इंशाअल्लाह पहले 4 महीने लगाएंगे, फिर आगे का निजाम बनाएंगे। এবারে বলুন দেখি ইনশাআল্লাহ এই বছর যাদের
ফাইনাল পরীক্ষা শেষ হবে এদিন এই বছর। তো তারা ইনশাল্লাহ নিয়ত করে দাঁড়ায় ইনশাল্লাহ 4 মাসের জন্য এবারে পরীক্ষা শেষ করার পর 4 মাসের জন্য বের হবো। এরকম শেষ হবে এবছরই বের হয়ে যাবো ইনশাল্লাহ 4 মাসের জন্য। ফাইনাল হিম্মত করে দাঁড়ায় जहाँ से फाइनल कर रहे हैं, बीकॉम कंप्लीट कर रहे हैं, बीएससी कर रहे हैं, एमएससी कर रहे हैं, एमकॉम कर रहे हैं, बीकॉम कर रहे हैं, सीए कर रहे हैं, मेडिकल में है, इंजीनियरिंग में है, जहाँ से भी फाइनल कर रहे हैं। आईटीआई पॉलिटेक्निक का फाइनल ईयर है तो वहां से वो 4 महीने लगा। জি ভাই, যারা আমরা ফাইনাল ইয়ারে আছি ইনশাআল্লাহ, যখনই আমাদের পরীক্ষা শেষ হবে সেই সময় আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাস্তায় আমরা 4 মাসের জন্য লাগাবো। এই জন্য আমরা দাঁড়িয়ে যাই। আমরা তো আমাদের ইউনিভার্সিটিতে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি মজমাতে আমরা নিয়ত করি এখন খাড়া হয়ে যাই ভাই 4 মাসের জন্য। শুধু 4 মাসের জন্য যারা তারা খাড়া হয়, বাকিরা পটা দেয়। 4 মাসের জন্য যারা আছে তারা আমরা দক্ষিণে চলে যাই। 4 মাসের জন্য যারা খাড়া হয় তারা দক্ষিণে চলে যায় ভাই, দক্ষিণে যাও। শুধুমাত্র 4 মাসের জন্য যারা कोई ना उठे अभी, বাকিরা সকলে পটা থাকে। মেহরবানি করে ভাই 4 মাসের জন্য যারা আছে মেহরবানি করে जल्दी से भाई, जवान लोग हैं सब, जरा तेज कदम। 4 মাসের জন্য আমাদের হাতে দোকান আছে ভাই। 4 মাসের জন্য যারা আছে দক্ষিণে চলে যায়, বাকি সাথীরা পটা থাকে ইনশাআল্লাহ। আমরা জিকির ফিকিরে থাকি ইনশাআল্লাহ।